নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা কালী, মা মনসা ও শারদাময়ী চরণ পাথে করে দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব কমিটির সমস্ত সদস্যবৃন্দ, যাত্রামোদী শ্রোতামণ্ডলী, পূজা কমিটি এবং পুলিশ প্রশাসনকে সন্ধ্যাতারা অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের যাত্রাপালা। কংসের কারাগারে বন্দিনী রাধা। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনা তরুণ তুর্কি নির্দেশক তারকনাথ বিশ্বাস, সুর প্রচলিত নৃত্যে মিলন কুমার। আলো মাস্টার বিশ্বজিৎ, ধ্বনি পল্লবী সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার তরুণ কুমার, যন্ত্রী মাস্টার সুভাষ, মাস্টার সিন্টু, অজিত বাবু ও সনাতন বাবু, দল ম্যানেজার এম সাব্বির আলী, স্টেট ম্যানেজার সন্ন্যাসী বারিক, সর্বাধিনায়ক নেপাল বারিক, প্রধান উপদেষ্টা রাকেশ বাবু। পরিবেশনায় সন্ধ্যা তারা অপেরা, সমস্ত প্রচার পরিকল্পনায় যাত্রা আমার প্রাণ ও স্টার স্টুডিও। শুরু করছি 1431 বঙ্গাব্দে সাধন নস্কর প্রতিষ্ঠিত মা উর্মিলা বারিক প্রযোজিত ক্লাসিক ভিলেন তারকনাথ বিশ্বাস, দুষ্টু মিষ্টি নায়িকা বর্ণালী চ্যাটার্জি, অলরাউন্ডার হিরো কুমার বৈভব, রোমান্টিক হিরো কুমার পৃথ্বীশ ও স্বপ্ন সুন্দরী নায়িকা পল্লবী মুখার্জি অভিনীত স্বার্থের নেশায় মেতেছে সবাই, কে দেবে তার বাধা, জীবন যন্ত্রণায় মুক্তি পেল কংসের কারাগারে বন্দিনী রাধা। ভাইফোঁটা, আজ ভাইফোঁটা। প্রত্যেক বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় ব্রতী থাকে, তাদের কপালে ফোঁটা দেয়। আমিও ব্রতী আছি, কিন্তু কাকে ফোঁটা দেব? ভাইটা তো দিনের পর দিন অপকর্ম করে আজ 1 বছর হলো জেলের ঘানি টানছে। তবুও তো ভাই সে যদি থাকতো তাহলে তার কপালে ফোঁটা দিয়ে বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়লো কাঁটা। একই তুই জেল থেকে ছাড়া পেলে কি করে? তোর আশীর্বাদে জোর দিদি, তাই তো সরকার মাত্র 1 বছর আটকে রেখে আমাকে খালাস করে দিয়েছে। কিন্তু তুই এখানে এসেছিস কেন? তোর জামাই বাবু যদি দেখে কুরুক্ষেত্র কাণ্ড হবে। চলে যা এখান থেকে। না দিদি, আমাকে তাড়িয়ে দিস, তাহলে না খেতে আমাকে মরতে হবে। তাই তো এসেছি তোদের চরণ আশ্রয় নিতে। আশ্রয়টা দুর্গাপূজার প্রসাদ দুর্জয়, হাত পাল্লাই পাওয়া যাবে। বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলে তো সারা ভগ্নিপতির সম্পর্ক মুছে ফেলা যায় না জামাই বাবু। তাছাড়া তোমার এই শালাকে যদি রাস্তায় ভিক্ষে করতে হয়, তোমার সম্মানে যে কলঙ্কের কালিদার লাগবে। তুমি অনেক আগেই আমার মুখে চুনকালি মাখিয়েছো। ব্যবসা করার জন্য দিনের পর দিন আমার কাছ থেকে যে টাকা নিয়েছো, সেই টাকায় মেয়েদের নিয়ে স্ফূর্তি করেছো, ডাকের নেশা করেছো। আর সেই শোকে দুঃখে তোমার বাবা মা তিলে তিলে শেষ হয়ে গেছে। তুমি তো বেঁচে আছো, তুমি আমার বাবা, তুমি আমার মা। চুপ কর হারামজাদা, মুখে বড় বড় কথা। তোমার বাবার যেটুকু সম্পত্তি ছিল সেসব তো জুয়ার নেশায় উড়িয়ে দিয়েছো, চুরি করে খুনের দায়ে জেলও কেটেছো। এখন আমি সব নেশা ছেড়ে দিয়ে শুধু ভগবানের জয়গান করি। মা কালী দেবী বলছি, সত্যি এখন আমি ভালো মানুষ হব। এর আগেও তো মানুষ হওয়ার জন্য আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিস। 2 বারে যখন পারিস তখন আমি 3 বারে ঠিক পারবো দিদি, 3 বারে ঠিক পারবো। জগাই মাথায় তো মানুষ হয়েছিল। এই আমি তোর পা ছুঁয়ে বলছি। ছাড় বলছি। তোর জামাই বাবু যদি ক্ষমা করে তাহলে আমার কিচ্ছু বলার নেই। বেশ, তুই যখন ক্ষমা করেছিস কোনো ব্যাপার নেই, যাই বাড়ির ভেতরে যাই। আচ্ছা, তোর একটা ছেলে আর মেয়ে ছিল, কি যেন নাম তার? ও হ্যাঁ, বিপ্লব আর চেতনা। তারা কোথায়? বিপ্লব দার্জিলিং আর চেতনা বিদেশে থেকে পড়াশোনা। ঠিক আছে, ওদের সমস্ত দায়িত্ব এখন থেকে আমি নিয়ে নিলাম। না, যাই বাড়ির ভেতরে যাই। খবরদার, বাড়ির ভেতর প্রবেশ করবি না। তোর এই মিষ্টি কথায় আমার মন ভরবে না। নাড়ু, এই নাড়ু। সেরাম বাবু, হুকুম করুন। কুলাঙ্গারটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি বের করে দে। আপনি কি বলছেন বাবু? আমি শালা বাবুর গায়ে হাত? যার থেকে মাসে মাইনে নিশ্চয়ই তোর একমাত্র বাবু। যা বলছি তাই কর। নিশ্চয় করবো। নাড়ু রেমো খারাপ নয়, যার নুন খেয়েছি তার গুণ গাইতেই হবে। আব্বা আসুন শালা বাবু, আসুন। নাড়ু, তুই কি করলি? শালাবাবুর বুদ্ধিতে জেল থেকে বেরিয়ে আপনার বাড়িতে দারোয়ানের কাজ নিয়েছি। শালাবাবুর কাছ থেকে মোটা টাকা নিয়ে এখানে ওত পেতে বসেছিলাম শুধু আজকের দিনটার জন্য। শয়তান জানোয়ার, বল তোদের কি চাই? কত টাকা? না জামাই বাবু, আমি টাকা চাই না। রামকৃষ্ণদেব বলেছেন টাকা মাটি, মাটি টাকা। আমি টাকা চাই না, চাই সম্পত্তি। সারা জীবন ধরে সম্পত্তি ভোগ করতে চাই, আর তার জন্য আমি তোমাকে গুলি করে মারতে চাই। তুই এত বড় শয়তান, তুচ্ছ সম্পত্তির জন্য তুই তোর জামাই বাবুর মুখে বন্দুক ধরেছিস। দিদি ভাই, জামাই বাবুর পর আমরা তোমাকেও গুলি করে মারবো। না, তোরা আমাদের গুলি করে মারিস না। আমার যা সম্পত্তি আছে সব তোর নামে লিখে দিচ্ছি।
সরি জামাই বাবু, আমি অনেকদিন ধরে ছক কষে রেখেছি, এখন তার প্রোগ্রামটা চেঞ্জ করা যায় না। দুর্জয়, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার জামাই বাবু? ভীষণ কষ্ট হবে যে আমার দিদিটা বিধবা হবে, সাদা থান পড়বে, কিন্তু সম্পত্তিটা তো আমি পাবো। সম্পত্তি আমি চাই, হ্যাঁ। আমি সম্পত্তির জন্য যে কোনো কাজ আমি করতে পারি, তাই তো তোকে আমি কথা বলো, তুমি কথা বলো। শয়তান জানোয়ার, তোর সম্পত্তির জন্য তুই মানুষটাকে খুন করলে। সেটা বড় কথা নয়। আপনি তাই এসে কেন? কেউ এসে পড়ার আগে দিদিভাইকে মারুন, গুলি করুন। সব মারবো এক চড়। হ্যাঁ? জামাই বাবুটা সবে মারা গেল, দুফোঁটা চোখের জল ফেলতে দিবি না। ও ভগবান যে কেন আমাকে তো নির্মম নিষ্ঠুর কাজ করায় বুঝতে পারি না। ও জানোয়ার, যে সম্পত্তির জন্য তুই মানুষটাকে খুন করলি তা তুই কোনোদিনও পাবি না রে। আজ থেকে সমস্ত সম্পত্তির মালিক বিপ্লব, ওকে আমি সব জানিয়ে দেবো। সালা সব জানিয়ে দেবে, সালা সব। টেনশন, একের পর এক টেনশন, সব জানিয়ে দেবে, সব। এই কথা যদি কাউকে বলার চেষ্টা করিস তাহলে তোর ছেলেকে মেয়েকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। তোর জয়, তুই ওদের এত বড় ক্ষতি করবি, তুই না ওদের মামা। জলে কুমির ডাঙায় বাঘ, আমি কলির কংস মামা দুর্জয় না। তোদের সবাইকে আমি আমার স্বার্থের কারাগারে বন্দি করে রাখবো, বন্দি। আস্তে আস্তে চারিদিক থেকে কিলবিল করে এগিয়ে আসছে অন্ধকার ময়াল সব এই সংসারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে শেষ করে দেবে। পারবি না রে জানোয়ার, আমার এই সংসার মন্দিরের কোনো ক্ষতি তুই করতে পারবি না। মন্দির, হ্যাঁ মন্দির, মন্দির, তোর এই সংসার মন্দিরে এই দুর্জয়নাকে বাজিয়ে দেবে বিসর্জনের বাজনা। বলো দুর্গা মায়েকে, বলো দুর্গা মায়েকে, বলো দুর্গা মায়েকে। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় 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 দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয়। খড়গ হাতের রণচণ্ডী তুমি, পাপের নাশে মহাশক্তি তুমি। খড়গ হাতের রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি। দশভুজা তোমার অপার মহিমা। জয় জয় দুর্গা মা, 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 জয়। বলো দুর্গা মায়েকে, বলো দুর্গা মায়েকে। লাগলো দোলা ওই কাশের বনে, শারদিয়ার এই খুশির দিনে। লাগলো দোলা ওই কাশের বনে, শারদিয়ার এই খুশির দিনে। খুশির জোয়ার আজ সবার মনে, মাগো তোমার এই আগমনে। খড়গ হাতে নারী শক্তি তুমি, দুর্গতি নাশিনী মুক্তি তুমি। দশভুজা তোমার অপার মহিমা। জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয়। বলো দুর্গা মায়েকে, বলো দুর্গা মায়েকে। কে আপনি? না মিত্তির, কি চাই? আগে মাপ নেবে আপনার। না মানে এই বাড়িটার এখানে একটা ফ্ল্যাট হবে তো তাই। খবরদার, বাজে কথা বলবে না। বাজে কথা নয় ম্যাডাম, সূর্যের মতো সত্যি। এই আপনার গা ছুঁয়ে বলছি। বেরিয়ে যান এই মুহূর্তে এখান থেকে,
আবে ঠাম্মাকঠাল্লি বেশি বিয়াড়া করবি না, তোর ওই হারামি বাপটা যদি কথা না শোনে তাহলে তোকে তুলে নিয়ে যাবো। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? এই শুয়া, এই কথা বলার জন্য কি তোকে আমি খেলে পাঠিয়েছি? হ্যাঁ, সেটা বড় কথা নয়। আরে গুন্ডা কেন? এই দেখো তোমাদের জন্য মন্ডা মিঠাই সঙ্গে করে নিয়ে এসেছি। এখানে তুমি কেন এসেছো দুর্জয়? আমি তো তোমাকে বলেছি জমি আমি বিক্রি করবো না। না এসে থাকতে পারলাম না জ্ঞান কাকা, আমি যে আপনার ছকারা জমির মায়ায় পড়ে গেছি। স্যারের মনে কি মায়া, কি মায়া? মুখটাই নাও, এই মিষ্টির প্যাকেটটা নিয়ে তুমি বাড়ির ভিতরে যাও। যাও, মিষ্টি নয়, এটা বিষ। সেটা বড় কথা নয়। এই মিষ্টির প্যাকেটটা তুমি ফেলে দিলে। এবার তুমি এখন থেকে বিদায় হও দুর্জয় না। আবে কেন মাস্টার বেশি বিয়াড়া করবি না, তাহলে তোকে। কি আমার সঙ্গে এই ভাষায় কথা বলছো? দুর্জয়, আমি তোমার বাবার বন্ধু। সামান্য জমির জন্য গুন্ডা নিয়ে তুমি আমাকে ভয় দেখাতে এসেছো? ঠিক কাকাছি, আপনি আমার বাবার বন্ধু, শ্রদ্ধেয় মানুষ। তাছাড়া মুক্তা আমার স্নেহের পাত্রী, ছোট্ট বোনের মতো। আমি কি আপনাদের ভয় দেখাতে পারি? বলুন স্যার, আপনি আপনার জমিটা বিক্রি করবেন তো? কেন কেন বিক্রি করবো? পুরুষের ভিটে, এর সঙ্গে জড়িয়ে আছে আমার বাবা মায়ের পবিত্র স্মৃতি। শুনুন স্যার, এই জমির বিনিময়ে আমি আপনাকে 4 লক্ষ টাকা দেবো, সঙ্গে একটা ফ্ল্যাট দেবো। কোনো মূল্যে আমি আমার বাস্তবিকে ছাড়বো না। ছাড় তো আপনাকে হবেই মাস্টার মশাই। আমি আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। এই ডিড একটা সই করে দিন। সই করে দিন, সই করে দিন। তাহলে আমি ধরবো অন্য পথ, আর তোর এই মেয়েটাই করে দেবো অন্তঃসত্ত্বা। থামো থামো, তোমরা ভুলে যাও না দেশে এখন আইন আছে, আদালত আছে। আইন আদালত? আরে এই জ্ঞান মাস্টার, তোরা আইন আদালত আমার কিছুই করতে পারবে না। ঝটপট কাগজ কলম ধর, আর এটা একটা সই করে দে। সই না, কোনো কিছুর মূল্যে এই ডিডি আমি সই করব না। সই করতেই হবে, সই করতেই হবে। তা না হলে আমি কিন্তু এই নাড়ু, এই বউটা বড্ড বার বেড়ে গেছে, এই বারটা একটু কমিয়ে দে। সেটা বড় কথা নয়। না, আমার বাবা অসুস্থ। এই অসুস্থ মানুষটাকে আপনারা কষ্ট দিবেন না। একজন শিক্ষক হিসেবে আমার বাবাকে আপনারা সম্মান দিন। সরে যা মা মুক্তা, সরে যা। ওই জানোয়ারটার কাছে কোনো সম্মান ভিক্ষা চাইবি না। আমি কারো দয়া চাই না, আমি কারোর সম্মান চাই না। জলে কুমির ডাঙায় বাঘ, আমি কলির কংস, দুর্জয় না। কিন্তু জমিটা যে আমি চাই মাস্টার মশাই, জমিটা আমি চাই। এই মাস্টার মশাই, কাগজ কলম ধরে একটা সই করে দে। আর তা না হলে কি করবে? আমাকে খুন করবে? করো করো, আমাকে খুন করো, তবু কোনো কিছুর মূল্যে এই ডিডি আমি সই করব না। তাহলে তোর মেয়ের ইজ্জত আমি নষ্ট করে দেব। খবরদার জানোয়ার! এ তোর শাড়িটা খুলে দে। ঠাকুর, আমাকে রক্ষা করো। তোর ঠাকুর আছে আমার সোনার হারের লকেটে। আমি তোমাদের বিনাশ করব আমার এই কলম তরবারি দাপটে। সেটা বড় কথা নয়। কে তুই? দুর্নীতি আকাশে যাদের মাথা, অন্যায় অত্যাচার অবিচারে পাতলে যাদের পা, সেই সমস্ত সমাজে বিরোধীদের পা ভেঙে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেওয়ার জন্য আমি এক দুঃসাহসী সৈনিক, সাংবাদিক সুখময় মুখার্জি। ও সাংবাদিক সুখময় মুখার্জি। কি হলো মিস্টার দুর্জয় নাগ? শাড়ির আঁচলটা ছেড়ে দিলেন কেন? টানুন, বেশ জোরে জোরে টানুন। ওই অসহায় যুবতীর বস্ত্র হরণ করে প্রমাণ করে দিন একবিংশ শতাব্দীতে প্রাচীন ভারতের দুঃশাসন এখনো বেঁচে আছে। তা তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? কৃষ্ণের মতো দ্রৌপদীকে লজ্জা বস্ত্র দান করতে বুঝি? এই কৃষ্ণের লজ্জা বস্ত্র দ্রৌপদীর লজ্জা নিবারণ হলেও তোমাদের লজ্জা নিবারণ হবে না দুর্জয় নাগ। কারণ মানবিকতার শেষ অস্থি মজ্জাটুকু ওজন করে বিক্রি করে তোমরা হয়ে উঠেছে এই ভারতবর্ষের লজ্জা। হ্যাঁ, লজ্জা লজ্জা। এই দুর্জয় নাগ শিক্ষার লজ্জা, সভ্যতার লজ্জা, মানবিকতার লজ্জা। জয় জ্ঞান মাস্টার। এই সাংবাদিক সুখময় মুখার্জির জন্য তোরা খুব মজা বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস আবার কিন্তু আমি এখানে আসবো। আর
সাংবাদিক সুখময় মুখার্জি, এর জন্য তোমাকে বহুত বহুত পস্তাতে হবে। জলে কুমির, ডাঙায় বাঘ, আমি কলির কংস মামা দুর্জয় না। না না, ওকে তোমরা যেতে দিও না, ওকে তো মা মুক্তা ওই জানোয়ারটাকে কি হয়েছে বাবা, কি হয়েছে আমাকে বলো, কি হলো? চুপ করে আছো কেন? কথা বলো বাবা, কথা বলো। তোমার বাবার কোনোদিন কথা বলবে না বোন। কি বললে বাবা সুখ মাস্টার মশাই? কিছুক্ষণ আগেই মারা গেছে। বাবা, বাবা গো, আমাকে তুমি একা ফেলে চলে গেলে। না না, এটা হতে পারে না। বলো বাবা বলো, আমি একা কে নিয়ে বাঁচবো? বলো বলো। মুক্তা, চোখের জল মোছো, নিজেকে শক্ত করো। কাকিমা। মা গো, জনে মিলে মরিতে হবে, অমর কি কোথা রবে? চিরস্থির হবে নির্হায় জীবন নদে, এটাই তো জাগতিক নিয়ম। কিন্তু আপনি কি জানেন, মাস্টারমশাই অকাল মৃত্যুর জন্য দায়ী আপনার ভাই দুর্জয় না। ওই দুর্জয় আমার জীবনের লজ্জা, আমার ভবিষ্যতের লজ্জা, আমার বংশের লজ্জা। কাকিমা। বাবা সুখ, আমি জানি তুমি সৎ এবং বুদ্ধিমান, তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই হতভাগিনী মেয়েটাকে তুমি দেখো, আর যদি পারো এই লজ্জার হাত থেকে আমাকে মুক্তি দাও। ছাড়বো না, শয়তান দুর্জয় না আমার বাবাকে মেরে ফেলেছে, আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। আজ আর বিমুরাজ ফলন নয়, দিগন্তে প্রত্যাশন্নে সর্বনাশের ঝড়। আজকের নয় শব্দ হোক যুদ্ধ আরম্ভের স্বীকৃতি। হাতে বাজাও প্রতিশোধের উন্মুক্ততা মামা, প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, মনে আর প্রাণে দাও শীতের শেষে তুষার লাগানো উত্তাপ। টুকরো টুকরো করেছিল তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। সংহতি, সংহতি মানে একতা। জাতীয় স্তরে একতা নেই বলে আমাদের দেশ আজ বিপন্ন। চারিদিকে মাথা চাড়া দিয়ে উঠেছে ঘৃণ্য বিচ্ছিন্নতাবাদ। না, আজ আর ভালো লাগছে না। কাল সকালে বর্দা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরলো না। দাদার জন্য আমাদের ভীষণ চিন্তা হচ্ছে। কাল আমরা দাদার জন্য কেউ ঘুমাতে পারিনি, কারণ দাদা হচ্ছে আমাদের প্রাণ। থামো থামো মেজো ঠাকুর, তোমার সেই কাণ্ড জ্ঞানহীন দাদাকে নিয়ে আর গর্ব করো না। তোমার ন্যাকামির কথা শুনে না আমার সারা শরীরটা জ্বলে যায়। কি বলছো বৌদি? ঠিকই তো বলেছি, তোমরা তাকে অসাধারণ ভাবলে আমার কাছে সে সাধারণ চেয়ে সাধারণ, যাকে বলে ও ব্লেস। বৌদি, দাদা যে তোমার স্বামী। স্বামী নাম করা সাংবাদিক, সত্যদর্শী সাংবাদিক গো। সংসারে যে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, সেদিকে বাবুর নজর নেই। আছে বৌদি আছে, আমার মতো বেকার আর ওই তন্ময়ের মতো অন্ধ ভাইকে নিয়ে দাদার যন্ত্রণাও আছে। আমি মানি না তোমার দাদা আসলে একটা স্বার্থপর। কি বলছো বৌদি? এই বিশ্ব সংসার যার কাছে নিজের সংসার, তাকে কি স্বার্থপর বলা ঠিক হচ্ছে? তাহলে জবাব দাও মেজো ঠাকুর, তোমার দাদাজি কাল রাত থেকে বাড়ি ফেরেনি, তার জন্য যে আমরা খাওয়া ঘুম সব ভুলতে বসেছি, কিন্তু সেই মানুষটাকে একবার বাড়িতে খবর দেওয়ার প্রয়োজন মনে করেছে। হয়তো কোনো বিশেষ অসুবিধার কারণে সে খবর পাঠাতে পারেনি। এই কথাটা তোমার ছোট ভাই তন্ময়কে তুমি একবার বোঝাতে পারবে? কি হয়েছে বৌদি তন্ময়ের? তোমার গুণধর ভাই কাল রাত থেকে কিছুই খাননি। তিনি পণ করেছেন বর্দা বাড়ি ফেরা না পর্যন্ত তিনি কিছুই মুখে তুলবেন না। তুমি তো জানো বৌদি, ওই বর্দার সঙ্গে ছাড়া আমি কোনোদিন কিছু খাইনি। তন্ময়, বর্দার পাশে বসে বর্দার হাতে এক গাল ভাত না খেলে আমার যে পেট ভরে না, অথচ সেই বর্দা কাল থেকে আজও এখনো বাড়ি ফেরেনি। আর তুমি বলছো কি না খেয়ে নাও তন্ময়, খেয়ে নাও। তন্ময়, বৌদি তো ঠিক কথাই বলেছে না, রে। আজ আর আমি খাবো না, আজ আর আমি ঘুমোবো না। ওই বর্দা যতক্ষণ না বাড়ি ফিরবে ততক্ষণ। লেখা বর্দা, লেখা। দাদা, বর্দা, দাদা কাল কোথায় ছিলে? চিন্ময়, ওরে চিন্ময়, একটা বিশেষ কাজে কাল আমি আটকে গিয়েছিলাম। বর্দা, আমাদের দু ভাই তোমার জন্য অপেক্ষায় ছিলাম। থাকবি তো? তোরা যে আমার ভাই, আমার গর্ব, আমার অহংকার, আমার সব কিছু। এই যে
বলি কাল সারা রাত কোথায় পড়েছি? খালে কিংবা বিলে নয় লেখা, কাল সারা রাত ধরে সাঁতার কেটেছে কর্তব্যের মহাসাগরে। দুর্ভাগ্যের পাকে ধীরে ধীরে তলিয়ে যাওয়া চেতনা ঝিনুকের বুক থেকে আরোহণ করেছে হতভাগিনী মুক্তাকে। একদিন তুমি যা বলার আমাকে বলুন বৌদিমণি। দেবতার মতো এই মানুষটাকে কিছু বলবেন। কি বললে? সে অনেক কথা লেখা, আমি তোমাকে সব বুঝে বলবো। আগে ওই সদ্য পিতৃহারা মেয়েটা বড় অসহায়, বড় ক্লান্ত, আগে ওর বিশ্রামের ব্যবস্থা করো। তন্ময়, বলো বৌদি। মুক্তাকে নিয়ে ভেতরে যাও। এসো এসো মুক্তাদি, তুমি আমার সঙ্গে এসো। এই যে বলি ওই মেয়েটা কতদিন এই বাড়িতে থাকবে? সারা জীবন থাকবে। তার মানে? ওই মুক্তার সঙ্গে আমি আমাদের চিন্ময়কে বিয়ে দেবো। কি রে চিন্ময়, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস? হ্যাঁ দাদা, আমি আজও বেকার, মাত্র কয়েকটা টিউশনি করে। ওরে বোকা, ওসব তুই কেন ভাবছিস? আরে আমি তো আছি। দাদা, তুমি তো আছো দাদা, তুমি তো আছো। সেই ছোট্ট বেলায় বাবা মারা যাওয়ার পর থেকেই তুমি তো আমাদের দুই ভাইকে বুকে করে আঁকড়ে ধরে রেখেছো। চিন্ময়, সংসারের সমস্ত বোঝা আজও তুমি একাই বয়ে চলেছো। অথচ আজও আমি তোমার কোনো সাহায্য করতে পারিনি। তাই দাদা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই বিয়ের ব্যাপারটা দাদা একবার ভাবো। দাদা চিন্ময়, একবার ভাবো। চিন্ময়, আমার ভাবনা শেষ হয়ে গেছে চিন্ময়, এবার আমার কাজের শুরু। এই শোনো, হ্যাঁ বলো। তুমি কি সত্যি মেজ ঠাকুর বিয়ে দেবে? আরে বাবা, ওসব কথা পরে হবে, আমি ভীষণ ক্লান্ত, আমার খিদেও পেয়েছে। চলো আমাকে কিছু খেতে দেবে, চলো। আমার যা দাঁড়াবার ক্ষমতা নেই। তোমার মাথা ঠিক নেই। কি বললে? ঠিকই তো বলেছি, দাদার কর্তব্য করতে গিয়ে ভাইয়ের বিয়ে দিচ্ছ, সেটা ঠিক আছে, কিন্তু এত বড় সংসারটা চালাবার ক্ষমতা তোমার আছে? ওই তো ছোট্ট একটা কাগজের অফিসে চাকরি করো। আচ্ছা লেখা, তার আগে তুমি একটা কথা জবাব দাও তো, স্বামী হিসাবে আমার প্রতি তোমার এত অনাস্থা কেন? আস্থা অর্জন করার মতন কি এমন কাজ করেছো তুমি? বিয়ের পর থেকে বড় বড় লেকচার ছাড়া কি দিয়েছো তুমি আমাকে? এই যে গহিরে হার একবার মেলে যায়, এই যে গহিরে হার একবার মেলে যায়, তবু আর অভাব মেটে তার ভাঙা কাছে কি ভালোবাসা ছাড়া আর আছে কি? লেখা, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তোমাকে আমি ভালোবাসা দিয়েছি। ভালোবাসা? তুমি কি জানো আমার বান্ধবীর স্বামীরা তাদের স্ত্রীদের লেটেস্ট ডিজাইনের মোবাইল ফোন প্রেজেন্ট করেছে? মোবাইল ফোন? বাবা, দারুণ দারুণ। বেডরুম করবে না বলছি, একদম বেডরুম করবে না। লেখা, আমার বান্ধবীরা দামি দামি শাড়ি গয়না পরে আর নতুন নতুন গাড়ি চাপে, অথচ আমার অবস্থা দেখো। করুন করুন যাকে বলে একেবারে নিদারুণ। হ্যাঁ? আরে বাবা, নতুন গাড়ি তো পরের কথা, তোমার জন্য একটা ভাঙা রিক্সা আমি কিনে দিতে পারি না? হাসবে না বলছে, একদম তুমি হাসবে না। হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। যে ভদ্র মহিলার স্বামীর ভালোবাসা শুধু বিলাসের সামগ্রী, সেই ভদ্র মহিলার স্বামী হিসাবে নিজেকে ভাবতে ভীষণ ভীষণ লজ্জা করছে। আরে সেই সঙ্গে বলতে ইচ্ছা করছে, কি বলতে ইচ্ছে করছে? আমি সত্যের উপাসনা করা সত্যাদর্শী সাংবাদিক, দিগ বিদিক জ্ঞান শূন্য আহামুক নই। লোভ আমার কাছে পাপ, বিলাস আমার কাছে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতার মূর্ত প্রতীক। তাই তোমার আকাশচুম্বী প্রত্যাশা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। এই যে আমিও পিছিয়ে থাকবো না। ঠিক তোমার সামনে আমি প্রমাণ করে দেবো, আজকাল মডার্ন সোসাইটিতে তুমি ব্যাকডেটেড, তেমনি ভুল তোমার পেশা আর ভুল তোমার লেখা। ভুল ভুল ভুল, আমার লেখাই আমার জীবনের ভালোবাসা, আর ওই লেখাই আমার জীবনের ভুল। তাহলে কেন কেন বুঝতে পারে না? তৃষ্ণার্ত চাতকের মতো তাকিয়ে আছে চিন্ময় আর তন্ময়। চিন্ময় একটা চাকরির ব্যবস্থা করতে পারেনি, অন্ধ তন্ময়ের দৃষ্টি ফেরানোর ব্যবস্থা করতে পারেনি। আমি যেমন ওদের কাছে দায়বদ্ধ, ঠিক তেমনি দায়বদ্ধই খোঁজছি সমাজের কাছে। আর সেই দায়বদ্ধতা নিয়ে আমাকে লিখতে হবে কুখ্যাত সমাজ বিরোধী তথা অসৎ প্রমোটা দুর্জয় রাগের অত্যাচারী আগে বৃদ্ধ শিক্ষকের মৃত্যু, আর এটাই হবে
আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতার সংবাদ। সংবাদ, আজকে সংবাদ। কুখ্যাত সমাজ বিরোধী তথা অসৎ প্রমোটার দুর্জনাকে অত্যাচারে এক বৃদ্ধ শিক্ষকের মৃত্যু। ছি ছি ছি, ভাবতে আমার লজ্জা লাগছে যে দুর্জন একেবারে মামা শ্বশুর। সেই সঙ্গে আনন্দ হচ্ছে এই ভেবে যার বিরুদ্ধে কেউ কোনোদিন মুখ খুলতে সাহস পায়নি, তার বিরুদ্ধে সাংবাদিক সুখময় মুখার্জি কাগজে নির্ভীকভাবে খবর ছাপিয়েছেন। ওদিকে পাশের ঘরে দুর্জনাকে নারী মৃত্যুর নিশ্চয় কোনো ষড়যন্ত্র জাল বুনছে। না না, আমাকে জানতেই হবে কি সেই ষড়যন্ত্র। শোনালো তুমি প্রসাদে বিষ মিশিয়ে দেবে বিষ। আর সেই বিষ মেশানো প্রসাদকে আমার ভাগনা হয়তো মরবে না, কিন্তু দার্জিলিং এ যাওয়ার পথে উন্মাদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। ওকে ওকে স্যার। দুর্জনাক, তুই মানুষ নো, তুই মানুষ রূপী। রাধা, এই রাধা, তুমি আমার মামার সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলিনি, আমি সত্যি কথাই বলছি। এই যুগে যারা সত্য কথা বলে তারা বোকা। বোকা? নিশ্চয়ই। এই যুগে আসো সত্য শুধু টাকা আর টাকা। ও সেই জন্য বুঝি এই লেখাটা পড়ে তোমার আর তোমার মামার মাথায় কিলবিল করে উঠেছে স্বার্থের পোকা। রাধা, একদম ধোকা দিয়ে কথা বলবে না। ধোকা পোকা, পোকা দেখেছো? শুয়োপোকা থোকা থোকা সবুজ পাতাগুলোকে চুষে চুষে খেয়ে সাদা করে দেবে তোমারই মামা। অর্থলোভী মামা, বাধা দেওয়ার কেউ নেই। অর্থনীতির লোভের খাওয়ারে বাঁধা পড়ে গেছে তোমার প্রতিবাদের ভাষা। তোমার মামার অত্যাচারে এক বৃদ্ধ শিক্ষকের মৃত্যুতে তুমি খুব আনন্দ পেয়েছো, তাই না? শোনো রাধা, তুমি যদি আমার মনের মতো বউ হতে তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। তুমি যদি আজকের মতো আধুনিকা হতে তাহলে আমার মনে কোনো দুঃখ থাকতো না। লক্ষ্যের বরপুত্র হতে পারতি যদি আমি তোমার সঙ্গে মক্ষী রানী হয়ে ঘুরে বেড়াতাম, তাই তো? ও ইয়েস, আমি করতাম বিজনেস, তুমি হতে আমার নাম্বার ওয়ান ম্যাগনেট। লোকে তোমার শরীরের দিকে চেয়ে বলতো শালা বউটা যেমন সুন্দরী তেমনি মডার্ন। না না, আমি তা হতে পারবো না, আমি তা কোনোদিন হতে চাইনি। আমি যে শাশ্বত ভারতের নারী, সে তার সাবিত্রী আমার আদর্শ। আমরা যে বস্তিতে থাকতাম সেই বস্তিতে বুলডোজার চালিয়ে তোমার প্রমোটারি বিজনেসের প্রথম 7 তলা ফ্ল্যাট বানাবার সময় তুমি তুমি আমার সাথে সিঁদুর দিয়েছিলে। রাধা, আমি তো তোমার দেওয়ার সিঁদুর অস্বীকার করিনি, তোমাকে স্বামী বলে মেনে নি। তোমার হাত ধরিতে এবার এসেছিলাম সেই শোকে দুঃখে। আমার বাবা আত্মহত্যা করেছিল, আমি তো সে কথা মনে রাখিনি। কেঁদো না রাধা, তুমি কেঁদো না। এখন আমার মনে হচ্ছে মামার কথা শুনে আমি বোধহয় ভুল করেছি। তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো রাধা। এখন চলো মামার কথা শুনে দার্জিলিং হোটেল তৈরি কাজ দেখতে না গিয়ে আমরা গঙ্গার ধারে বেড়াতে যাবো। সত্যি বলছো? তুমি আমাকে নিয়ে গঙ্গার ধারে বেড়াতে যাবে? সত্যি সত্যি সত্যি।
সত্যি বলছো তুমি আমাকে নিয়ে গঙ্গাধারে বেড়াতে যাবে? যাবো, যাওয়ার আগে মামাকে বলে যাবো। বলতে হবে না, আর আমাকে কিছুই বলার দরকার নেই। যাও বৌমাকে নিয়ে গঙ্গার ধারে বেরিয়েছো। তাতে হোটেল তৈরি প্ল্যানটা ভুল হয়ে গেলে এমন কিছু না হলেও 2-5 লক্ষ টাকা তো লস হবেই। না মামা, আমি গঙ্গাধারে বেড়াতে যাবো না, আমি আজ ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে দার্জিলিং চলে যাবো। এই তো উপযুক্ত মামা আর উপযুক্ত ভাগনা। আর ঠিক আছে, তুই দার্জিলিং যাবি, দাঁড়া নাড়ো। সেটা বড় কথা স্যার। এই নিন স্যার। বাবা তুই একটা শুভ কাজে দার্জিলিং যাচ্ছিস, তাই তো এই মা অন্নপূর্ণার প্রসাদ আমি তোকে। না, ওই প্রসাদ তুমি খাবে না, ওই প্রসাদে বিষ মেশানো আছে। বিষ? হ্যাঁ বিষ। তোমাকে উন্মাদ করে দেওয়ার জন্য তোমার মামা ওই প্রসাদে বিষ মিশিয়েছে। ছি বৌমাছি, আমি প্রসাদে বিষ? তুমি কি বলছো মা, তুমি কি বলছো? কেন কেন এভাবে মামা ভাগনা সম্পর্কের মাঝখানে তুমি বিভেদের প্রাচীর তুলে দিতে চাইছো? জানো মা, ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমি ওকে নিজে হাতে ব্যবসায় প্রতিষ্ঠিত করেছি, এই জায়গায় দাঁড় করিয়েছি। অথচ তুমি সেই মামা ভাগনা সম্পর্কের মাঝখানে বিষ ঢেলে দিও না মা, বিষ ঢেলে দিও না। মামা, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দেয়। দাও মামা দাও, ওই প্রসাদ তুমি আমাকে খাইয়ে দাও। তুমি রাধা, আমার কাছে আমার মামা আগে, কথাটা মনে রেখো। দাও মামা দাও, ওই প্রসাদ তুমি আমাকে খাইয়ে দাও। আয় আয় তাড়াতাড়ি। বেশ, আমি বাধা দেব না। তবে তোমার মামা যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে ওই প্রসাদ নিজে খেয়ে প্রমাণ করে দিক যে প্রসাদে বিষ নেই। হ্যাঁ রে ভাই, বৌমা যখন তোকে এতই সন্দেহ করছে, তখন তুই নিজে খেয়ে প্রমাণ করে দে তুই বিশ্বাসঘাতক নস। কি বলছিস? হ্যাঁ মামা, ওই বস্তির মেয়ের মুখে চুনকালি মাখিয়ে দিতে প্রসাদটা খেয়ে তুমি প্রমাণ করে দাও যে প্রসাদে বিষ নেই। দেখো না, আমি খাও মামা খাও, ওই প্রসাদ তুমি খেয়ে প্রমাণ করে দাও তুমি আমার পরম পূজনীয় মামা। ফাঁকা ওয়াল দেওয়া রাধা, আমার মামা প্রমাণ করে দেবে সে আমাকে সন্তানের স্নেহে ভালোবাসে। খাও মামা খাও, ওই প্রসাদ তুমি খাও। খুব ভালো হয়েছে বৌমা, তুমি একটু খাবে? আরে নাও নাও। আরে না, হেরে গেলে বৌমা, তুমি হেরে গেলে। যুদ্ধের প্রথম ধাপেই হেরে গেলে। আমি শুধু সাধুর মুখোশ পরে থাকা ভণ্ডদের এত সহজে চেনা যায় না, চেনা যায় না। এই যে বস্তির মেয়ে, এবার বুঝলে তো যে আমাদের সোসাইটির কেউ তোমার মতো ছোট মনের মানুষ নয়। আর দাদা, আমি তো ভাবতেই পারছি না তোর বউ তোমার ওলপটালে হলো কি করে। পারিস তো ওকে মডার্ন কর, মডার্ন। রাধা, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তুমি যেভাবে আমার কাছে অবিশ্বাসী হলে, আমাদের সবাইকে অপমান করলে, তাতে আমার উচিত আমাদের বাড়ি থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। কিন্তু না, আমি তা করব না। তোমাকে আরো একবার সুযোগ দিলাম, দ্বিতীয়বার তুমি আমার আর মামার মাঝখানে বিভেদের ফাটল ধরাবার চেষ্টা করবে না। মামা, আমি আর দেরি করতে পারছি না, আমি আজ ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে আমি দার্জিলিং চলে যাব। বেশ, সেই ভালো। 15 দিন পরে ফিরে এসে দেখবে মুড়ি মুড়কির সন্ধান পেলে যেমন পিঁপড়েরা পিল 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 করে ছুটে যায়, ঠিক তেমনি পিল পিল করে ছুটাচ্ছে দেশের একদল গরিব মানুষ এই বাড়ির একটা একটা করে ইট কাঠ খুলে নেওয়ার জন্য। আর তাদের আগে আগে আসছে বড় পুলিশ, ছোট পুলিশ, সিবিআইয়ের কর্তা ব্যক্তিরা তোকে আর আমাকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু কারণটা কি মামা? তার কারণে সাংবাদিক সুকুমার মুখার্জি আমাদের ব্যবসা, আমাদের 2 নম্বর কারবার, এমনকি আমার নামে মিথ্যে খুনের বোঝা চাপিয়ে সংবাদ পত্রিকায় সংবাদ ছাপিয়েছে। মামা, যদি লিখে থাকে তাহলে সেটাকে খুব অন্যায় করেছে। এই মেয়েটা মামার মুখে মুখে তর্ক করলে তোর মুখটা আমি। তোর এত বড় সাহস আমার সামনে বৌমাকে হাত তুলতে যাচ্ছিস? মামা, ওরে গাধা, মেয়েরা হচ্ছে সতী সাবিত্রী, সীতাকে স্পর্শ করেছিল বলে রাবণ বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। তাই বলছি কোনো কারণে কোনোদিনের জন্য বৌমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না, তাহলে সেই অপরাধে হয়তো এই সান্নাল বাড়ি একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। মামা, কারণ বৌমাকে যে আমি সাক্ষাৎ অন্নপূর্ণা মনে করি। বাহ বাহ বাহ, কি সুন্দর আপনার অভিনয়। বুদ্ধিহীন একটা মানুষকে, কাণ্ড জ্ঞানীহীন একটা যুবককে একটা নরম মাটি হাতে পেয়ে কি কায়দাটাই না আপনি তৈরি করছেন। কখনো কার্তিক, কখনো গণেশ, আবার কখনো বা মহিষাসুর। এই বস্তির মেয়েটা মামার মুখে মুখে তর্ক করলে তোর মুখটা আমি ভেঙে দেবো। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, মনে রেখো তোমাকে আধুনিকা রঙ্গিনী হয়ে আমাদের ব্যবসা সাহায্য করতে হবে, আর মামা যেটা বলবে তোমাকে ঠিক সেটাই শুনতে হবে।
মনে রেখো তোমাকে এখনো অনেক অনেক উপরে উঠতে হবে, এটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ডিসিশন। বৌমা, গালে খুব লেগেছে তাই না মা? না, গালে লাগেনি, লেগেছে সম্মানে। সে কি, তুমি তো বস্তির মেয়ে, তোমার আবার সম্মান কিসের? যত সম্মান আপনাদের মতো চোর চিটিংবাজ 2 নম্বরে চোরা কারবারদের জন্য, তাই না দুর্জয় না? যত সম্মান যারা দিনের পর দিন কিডনি পাচারের ব্যবসা করছে তাদের জন্য, তাই না দুর্জয় না? ডাক্তার পুষে রেখে যারা নার্সিংহোমে ভ্রূণ হত্যা করছে, ইঞ্জিনিয়ারকে কিনে নিয়ে একটার পর একটা গড়ে তোলে শিবালিক অ্যাপার্টমেন্টের মতো বহুতল বাড়ি, নারী যাদের কাছে খেলার পুতুল, পুলিশকে ঘুষ দিয়ে যারা দিনের পর দিন পা ঢাকা রাখে, যত সম্মান তাদের জন্য, তাই না দুর্জয় না? জলে কুমির ডাঙায় বক, আমি কলির কংস মামা দুর্জয় না। বৌমা, সৎ পথ থেকে আমার মতো বড় লোক কেউ কোনোদিন হতে পারেনি। অনেক অসৎ পথের লেভেল ক্রসিং করে তবে আমি এই জায়গায় এসেছি। আরে বাবা, প্রসাদে বীজ দেবো, আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম প্রসাদে বীজ দেব, কিন্তু পরে প্রোগ্রামটা চেঞ্জ করে ফেললাম। বিপ্লব যাতে তোমাকে অবিশ্বাস করে সেজন্য প্রসাদে বীজ না দেওয়া, সেটাও আমার কৌশল। তুমি জানো ছায়ানির নামে যে হাউজিং কমপ্লেক্সটা আছে ওটা বিপ্লবের নামে, তাই না? আরে না রে বাবা না, সেই অসৎ প্রমোটার আসলে মালিক হচ্ছে আমি, এই দুর্জয় নাগ। তাছাড়া নামে বেনামে অনেক ব্যবসা আছে, আমি খাদ্যে ভেজাল দিই, বেবি ফুডে ভেজাল দিই, ওষুধে ভেজাল দিই, সব কিছুতে ভেজাল দিই। আর সব কিছু চাপা পড়ে আছে আমার। আমি আপনাকে ধরিয়ে দেব, জনগণের সামনে আমি আপনাকে উলঙ্গ করে দেব। ছি 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 ছি। দেখো বৌমা, আমি তোমার মামা শ্বশুর, তুমি এত লোকের সামনে উলঙ্গ কথাটা বললে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ভীষণ লজ্জা পা। আসলে কি জানো বৌমা, আমার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ তুমি জোগাড় করতে পারবে না, কারণ আমার সমস্ত ব্যবসা চলে বেনামিতে। আপনারই হাসি আমি চিরতরে বন্ধ করে দেব। রাধা, কোনো বাধা আমি মানব না। আমি এখনই সাংবাদিক বাবুকে গিয়ে বলবো, তিনি যেন আপনার মতো চরিত্রহীন মহাপুরুষের জালিয়াতের কথা, ব্যভিচারের কথা সংবাদ মাধ্যমে প্রকাশ করেন। আমি আপনাকে ছেড়ে দেব না মামা শ্বশুর। চলে কুমির ডাঙায় বক, আমি গলির কংস মামা দুর্জয় না। তোমাদের মতো রাধাদের আমি আমার স্বার্থের কারাগারে বন্দি করে রাখবো। বন্দি? তোমার এত বড় সাহস আবার সমস্ত কথা সাংবাদিকের কাছে বলে দেবে, তাই না? আজ বেল দিয়ে তোমাকে মেরে আমি। তুই না মামা শ্বশুর, তোর এত সাহস হয় কি করে? তুই বেল দিয়ে বৌমাকে মারতে যাচ্ছিস? আচ্ছা দিদি, তুই কি মনে করছিস সত্যি বৌমাকে আমি মারতে যাচ্ছিলাম? তাহলে আরে না রে দিদি না, বর্তমান সমাজে শ্বশুর ভাসুর দেওয়াররা কেমন করে বৌমাদের উপর অত্যাচার চালায় সেই দৃশ্যটা বৌমাকে বোঝাচ্ছিলাম। না কি বলো বৌমা? দুর্জয়, বর্তমান নোংরামিতে ভরে গেছে সমগ্র দেশে, সত্য নেই, ধর্ম নেই, চারদিকে শুধু ব্যভিচার ব্যভিচার আর ব্যভিচার। আচ্ছা দুর্জয়, তোর জামাই বাবুর কথা তোর মনে পড়ে? খবরদার, জামাইবাবুর কথা আর দ্বিতীয়বার বলার চেষ্টা করবি না, তাহলে তোর ছেলেকে মেয়েকে তোর সামনে থেকে আমি পৃথিবী থেকে আউট করে দেব। আরে বাবা, ওরা সবাই জানে যা যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি ভাবতে পারিনি, আজও সে কথাটা আমি বলতে পারিনি। আমি দেবকে শুধু একটাই কথা বলবো, নিয়তি কেন বাধ্যতে, নিয়তি কেন বাধ্যতে। বৌমা, এই রুমাল দিয়ে চোখের জল মুছে ফেলো মা। না, চোখের জল আমি মুছবো না, তুই চোখে আগুনে। আমি এখনই থানায় যাবো, থানায়। এই, তোর এত বড় সাহস, থানায় গিয়ে পুলিশের কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে? নালিশ, তাই না? এই জুতো মেরে তোমার সেই মুখটা ভেঙে দেব। ধরো 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 বলছি। এবার এই জুতো দিয়ে তুমি যত খুশি আমাকে মারো মা, যত খুশি মারো, যত খুশি মারো, যত খুশি। না না মা বাবু না। বৌমা, তোমার প্রতিবাচের ভাষা যে আমার চোখ খুলে দিয়েছে, আমাকে নতুন পথে চলার সন্ধান দিয়েছে গো মা। হ্যাঁ মা, আসলে কি জানো, আমি অর্থের নেশায় মাতার হয়ে গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য অনেক কিছু করেছি, কিন্তু কি পেয়েছি? লাঞ্ছনা গঞ্জন অবজ্ঞা ছাড়া কিছুই পাইনি রে মা, কিছুই পাইনি। হ্যাঁ, তাই তো আমি আজ থেকে আমার স্টেটের সমস্ত চাবি তোকে দিয়ে দিলাম, আর তুই যা বলবি আমি তাই শুনবো। আরে নে, ধর ধর ধর। না
না মামা বাবু, এত বড় দায়িত্ব আপনি আমাকে দেবেন না। আমি যে বস্তির মেয়ে, ছোট জাত। আরে মায়ের আবার জাত কিসের রে, মায়ের আবার জাত কিসের? জানিস যেদিন তুই প্রথমে বাড়িতে এলি সেদিন তোর সিঁথির সিঁদুর, পায়ের আলতা, হাতের শাখা দেখে তোকে যে মনে মনে আমি আমার মায়ের আসনে বসেছি। মামা কার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা মায়ের ছোঁয়ায় রক্ত কোমল। প্রদীপ হয়ে মুর্শিদারে কে জেগে রয় দুঃখের দিনে, সে যে আমার সে যে আমার মা, বিশ্বভুবন মাঝা। বৌমাটা তাহলে সত্যি সত্যি মরে গেল? না না, আমি পুলিশের কথা ভাবছি না, ভাবছি আমার ভাগনার কথা। ভাগনা আজও কালো ফিরে এসে বলবে মামা আমার বউটা কোথায়। ঠিক আছে ঠিক আছে, ওকে বলবো যে তোর বউটা গাড়ি অ্যাক্সিডেন্ট। না না না, শালা শুয়োরের বাচ্চা বিশ্বাস করবে না, বউটাকে ভীষণ ভীষণ ভালোবাসে। যে কোনো মুহূর্তে আমার গোয়ার গোবিন্দ ভাগনাটা আমাকে সন্দেহ করতে পারে। ঠিক আছে, পরের ব্যাপারটা পরে ভাববো, আপাতত আমি এখান থেকে। আপনি খুন করলেন? এই কথা যেন কেউ জানতে না পারে, শুধু জানবো তুই আর আমি। তৃতীয় কোনো কান হোক, এটা আমি চাই না। আমি এখনই থানা যাব। আরে থানা যাওয়ার আমার একটা কথা শুনে, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এই ছুরি নিয়ে গিয়ে পুলিশের কাছে বলবো, এই অন্যায় অত্যাচার জালিয়াতের বিচার করুন, এই খুনিকে শাস্তি দিন। আমি শাস্তি চাই, আমি শাস্তি চাই, আমি বিচার চাই, আমি শাস্তি চাই। যা তুই পুলিশের কাছে যাবি, পুলিশের কাছে আমার বিরুদ্ধে নালিশ করবি, নালিশ। আর পুলিশ পুলিশ আমার কোমরে দড়ি বেঁধে সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, সবার সামনে দিয়ে। আর সবাই আমার দিকে আঙুল তুলে বলবো ওই যাচ্ছে, ওই যাচ্ছে বৌমা হত্যাকারী মামা শ্বশুর দুর্জয় নাগ। কিন্তু সেই সঙ্গে তুই কি বাদ যাবি? তার মানে আমার বৌমাটাকে তুই যে খুন করছিস তার জ্বলন্ত প্রমাণ তোর হাতের চাকু। যে মুহূর্তে চাকু ধরেছিস সেই মুহূর্তে তোর হাতের ছাপটা চাকুতে লেগে গেছে, অতএব তোরও রেহাই নেই। কি হবে? টেনশন, একের পর এক টেনশনের বোঝা। কি হবে? কি হবে? দি আইডিয়া, হ্যাঁ দি আইডিয়া। বলুন স্যার, আমি বডিটাকে টানতে টানতে নিয়ে যাবো বাগানো বাড়িতে, তারপর মাটি খুঁড়ে বডিটাকে পুঁতে দেবো, কাকে পক্ষিতে টের পাবে। ঠিক আছে ঠিক আছে, ওকে কুইক, ওকে স্যার। দুর্জয়, তুই এত বড় শয়তান, কেড়ে নিয়েছিস আমার সিঁথির সিঁদুর, ভেঙে দিয়েছিস আমার হাতের শাখা, আজ আমার বৌমাকে। না, আর আমি চুপ করে থাকবো না, আমি চিৎকার করে সবাইকে বলবো। কিন্তু তাহলে তাহলে তো ওই শয়তানটা আমার ছেলে মেয়েকে। তাই তো আমার প্রতিবাদের ভাষা আজ থেকে বোবা হয়ে থাকে। বোবা বোবা। বৌমা মারা যাওয়ার পর থেকে আমিও যেন কেমন বোবা হয়ে গেছি। না 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 না, বোবা হয়ে থাকলে চলবে না, আমাকে আরো অনেক পথ অতিক্রম করতে হবে। আমাকে যেমন করে হোক যেভাবে হোক ঠিক একই রকম দেখতে একটা মেয়ে জোগাড় করতে হবে। তারপর সেই মেয়েটাকে আমার গোয়ার গোবিন্দ হাবা গোয়া ভাগনার সামনে গিয়ে বলবো, এই দেখ তোর রাধাকে আমি নতুনভাবে তৈরি করেছি, নতুন। আরে 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 আর দেরি নয়, সেই নতুন মেয়েটা হবে আমার এই হাবা গোয়া ভাগনার সবুজ বাগানের অবুজ মনের ফুটন্ত গোলাপ। বিয়ে আজ মেজদার সঙ্গে ওই মুক্তাদির বিয়ে। এই কথাটা ভাবতে আমার ভীষণ ভীষণ আনন্দ করছে। তাই তো বাজবে নহবতের সুর, চারিদিকে জ্বলবে কত রং বিরঙের আলো, অথচ আমি অন্ধ। দেখার সৌভাগ্য আমার নেই। তন্ময়, আরে তন্ময়, রাস্তার উপর দাঁড়িয়ে আছিস কেন? আজ
তো মেজদার বিয়ে, তাই ওই নতুন বৌদিমণির জন্য আমি শাড়ি শাঁখা সিঁদুর আনতে। ওই শাঁখা সিঁদুরের নামটা শুনলে না আমার কোনো বমি পায়। ওয়াক! কিন্তু তুমিও তো একদিন শ্বশুর বাড়ি যাবে। শাঁখা সিঁদুর শাড়ি পরে কলা বউ সেজে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি। কিন্তু মেয়ে হয়ে তো জন্মেছো। মেয়ে হয়ে জন্মেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে তুমি যখন শ্বশুর বাড়ি যাবে তাহলে জামাই বাবুর কি কোনো কথা শুনবে না? জামাই বাবু জামাই বাবু জামাই বাবু, ওই জামাই বাবু শব্দটাকে না আমি সহ্য করতে পারি না। এ যুগে উঠে যাওয়া হারিয়ে যাওয়া এই শব্দগুলো উচ্চারণ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তাই তো তোমাকে একটা কথা বলি, ওই শাড়ি শাঁখা সিঁদুর আলতা উঠিয়ে দেওয়ার মতো তোমরা এ যুগের মেয়েরা। কি বললি আজকাল? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে আমি এই যে বড় লোকের ভাগ্নি, হাতটা নামান, তা না হলে আমি আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। কাকে তুমি উচিত শিক্ষা দেবে গৌরবদা? এই নীলজ্জ রঙ্গিনীকে? হ্যাঁ, আমি তোমাকে অনেক কথা বলতে পারতাম, তোমার এই ব্যবহারে পাল্টা জবাব আমি দিতে পারতাম, তবে কেন পারি না জানো? তোমার মতো আমি লজ্জাহীনা নই, লজ্জাহীনা। শাট আপ! কোন সাহসে আপনি আমার হাত ধরেছিলেন? কে আপনি? বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নেই, পথে ঠেলে দিলেই আমি পথেই পড়ে রই। যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতো দামটি দিলে তবে পাওয়া যায়। ইউ কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই যে আমার। শোনো মহাশয়, কারো কেউ নয় তো আমি। আচ্ছা ম্যাডাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, ওই অন্ধ ছেলেটাকে কেন মারতে চাইছিলেন? হাউ ডেয়ার ইউ! মিষ্টি তোনার সামনে কাছে আপনি কৈফিয়ত চাইছেন? তাহলে ভালোবাসার কথা বললে আপনি বেশি খুশি হতেন। হোল্ড ইওর টাং! যা বাবা, কৈফিয়ত চাইলে দোষ, আবার ভালোবাসার কথা বললে দোষ। আচ্ছা ম্যাডাম, আপনি ভালোবাসার কথা শুনে আপনি মানে ভ্যাং চ্যাং করে উঠলেন কেন বলুন তো? কাউকে ভালোবেসে ল্যাং খেয়েছেন? ল্যাং? না, নেভার! ওই ভালোবাসার শব্দটাকে না আমি ঘৃণা করি। ম্যাডাম, আপনার হৃদয়টা বুঝি শুকিয়ে যাওয়া গোলাপের বাগান, সেখানে শুধু কাঁটাই আছে, ফুল নেই ফুল। এই যে মিস্টার গৌরব, আপনার ফিগারটা তো হ্যান্ডসাম, দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্র ফ্যামিলির ছেলে, কিন্তু আপনার স্বভাবটা তো অভদ্র কেন? ম্যাডাম, আপনার ফিগারটাও তো মন্দ নয়, আর দেখতে শুনতে মোটামুটি সুন্দরী, তাহলে আপনার ব্যবহারটা এত অসুন্দর কেন? ও, আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম, আপনি হচ্ছেন বড়লোক মামার বকে যাওয়া ভাগ্নি। ইউ ব্লাডি রাস্কেল! জানেন এই মুহূর্তে আমি আপনাকে কি করতে পারি? অনেক কিছু করতে পারেন, কারণ ক্রিমিনালের ভাগ্নি তো। এই যে আপনি আমার মামাকে ক্রিমিনাল বলছেন কোন সাহসে? কারণ ওই সুখময় মুখার্জির লেখা সংবাদপত্রের কাগজটা পড়ে। ছাড়বো না, স্কাউন্ডের সুখময় মুখার্জিকে আমি কিছুতেই ছাড়বো না, আর সেই সঙ্গে আমি আপনাকেও দেখে নেব। সত্যি? ইয়েস! তা না হলে মিথ্যে হয়ে যাবে আমার বিদেশি শিক্ষা, আর মিথ্যে হয়ে যাবে আমি মিস চেতনা সানওয়াল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। Yes, Miss Chanel, yes, I do understand. You better understand. তোমরা আমাকে চিনতে পারোনি, কিন্তু আমি তোমাদের চিনতে পেরেছি। তোমার বাবা বসুদেব সান্যালের মৃত্যু আর শিক্ষক জ্ঞানবাবুর মৃত্যু দিয়েই শুরু হবে এই নাগ ক্যাসেলের ধ্বংস রহস্য। ওই আধুনিক কংস দুর্জয় নাগ, তুমি এখনো পর্যন্ত বুঝতে পারোনি, তোমার ওই ছোট্ট ছোট্ট ভুলের মধ্য দিয়ে বেরিয়ে পড়বে কেঁচো খুঁড়তে কেউটে। কেউটে, ওই শয়তান দুর্জয় নাগ একটা ভয়ঙ্কর কেউটে। ও যতই বলুক বাবা শীঘ্রতে মারা গেছে, আমি কিন্তু বিশ্বাস করিনি। সমস্ত সম্পত্তি একাই ভোগ করার জন্য বাবাকেও খুন করেছে, খুন। এমনকি বৌমা প্রতিবাদ করেছিল বলে তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমি প্রতিবাদ করতে পারতাম, বলতে পারতাম, ওরে বিপ্লব, ওরে চেতনা, তোর বাবা তো ওই শয়তানটা। কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করবে না, কারণ ওই শয়তানটা আমার ছেলে মেয়েকে মারার ভয় দেখছে। তাই তো সেদিন থেকে আমার প্রতিবাদের ভাষা বোবা হয়ে আছে, বোবা। মা, এই যে মা, তুমি এখানে আর আমি ওদিকে। আচ্ছা মা, স্বাধীন পল্লীতে থাকে গৌরব, তাকে তুমি চেনো? কেন মা, সেই গৌরবকে তোমার মনে ভালোবাসার সৌরভ ছড়িয়ে দিল? ওহ মা, সে আমাকে অপমান করেছে।
আমি এর প্রতিশোধ নেবো, প্রতিশোধ। তাছাড়া তুমি কি মনে করো মা, আমি কি দেশের মেয়েদের মতো হেংলা? মানে ভাট ওইসব বিয়ে টিয়ে প্রেম টেম নেকামি না আমি একেবারেই লাইক করি না। তাহলে তুই কি বিয়ে না করে সারা জীবন কুমারী হয়ে থাকতে চাস? অফকোর্স। তুই সত্যি বিয়ে করবি না? আচ্ছা মা, আমি যদি বিয়ে করি তাহলে মামার এত বড় বিজনেস হ্যান্ডেল করবে কে? কেন বিপ্লব করবে? দাদা দেখবে ব্যবসা। চুপ, তোর মামা পুজোয় বসেছে। পুজোয়? দেখা দে মা, দেখা দে। মহাশূন্যে মহাকাল মহাকালী যুত সদা মহামায়া শব্দা পরা কালিকা ভীজতালিকা মাতৃরূপেণ মহাদেবী ইয়াগ্রেহি ইয়াগ্রেহি ইয়াগ্রেহি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্তমকে গৌরী নারায়ণ নমস্তুতে। দুর্জয়, কে? ও দিদি, দে দিদি তোর চরণামৃত দে। মামা, এই হাইটেক যুগে তুমি এখনো চরণ নামৃত নিচ্ছ? আর তাছাড়া তুমি কি জানো না মায়ের পায়ে রয়েছে জার? যার নয় চেতনা, যার নয়, ওগুলো হচ্ছে আমার দিদির আশীর্বাদ। ওরে চেতনা, তুই বিদেশ থেকে লেখাপড়া শিখেছিস, তাই এদেশের মানুষের শ্রদ্ধা ভক্তির কথা তুই আর কতটুকু জানিস বল? তাছাড়া মায়ের সম্বন্ধে এমন কটু কথা কোনোদিনই বলতে নেই রে মা। দিদি, আমি ঠিক বলিনি? আরে চেতনা, দেখ দেখ দেখ, মায়ের সম্বন্ধে, গুরুজনের সম্বন্ধে কেমন করে শ্রদ্ধা ভক্তি অর্জন করতে হয়। দে দিদি তোর চরণামৃত দে, সেই সঙ্গে আশীর্বাদ কর আমি যে কাজে ব্রতী হয়েছি সেই কাজে যেন জয়ী হতে পারি। জয়ী জয়। জয় হবে, সত্যের জয় হবে, ধর্মের জয় হবে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। জয় তো হতে হবে মা, তা নাহলে স্কাউন্ডের সুকুমাই মুখার্জিকে টাইট দেবো কি করে? সেটা বড় কথা নয় ম্যাডাম, সুকুমার মুখার্জি তো আমাদের অনেক আগেই টাইট দিয়ে বসে আছে। মামা, সুকুমাই মুখার্জির জন্য আমাদের মাল্টিস্টোর বিল্ডিং এর প্ল্যানটা পোস্টপন্ড হয়ে গেছে। সেটা বড় কথা নয়, ছকারা জমির জন্য আমাদের কয়েক কোটি টাকা লস হবে ম্যাডাম। শোনো মামা, ওই সুকুমাই মুখার্জিকে তুমি ছেড়ে দিলেও আমি কিন্তু ছাড়বো না। আমাদের বিরুদ্ধে তোলা উদ্ধত ফোনাটা আমি মুচড়ে ভেঙে দেবো। ইটস মাই প্রমিস। চলে কুমির ডাঙায় বক, আমি কলির কংস দুর্জয় না। চাণক্য বলেছেন মনসা চিন্তায় কর্মে বিবেচনম প্রকাশ হয় না। কুশবিদ্ধ হওয়ার জন্য চাণক্য যেমন চিনি ছড়িয়ে কুশের বংশ ধ্বংস করেছিল, ঠিক তেমনি আমি ওই সুখময় মুখার্জির গর্বকে খর্ব করার জন্য ওর মেজো ভাই মেজো বৌমার সামনে চাকরি আর ঠিক টাকার চিনি ছড়িয়ে দেবো। সেই জন্য ওদেরকে আমি আমার এখানে আসতে বলে। আসছে স্যার, আসছে আসছে। আমার স্বপ্নের গাড়িটা একটু একটু করে সাফল্যের লাইন ধরে আমার দিকে এগিয়ে আসছে। ভিতরে আসতে পারি? আরে এসো এসো, আমি তোমার কথা ভাবছিলাম। অনেক রাত্রি হয়ে গেছে, তাছাড়া দাদাকে লুকিয়ে এসেছি। কেন ডেকেছেন বলুন? ক্ষমা চাইবার জন্য। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি মরেও সামনে। আমি জানি আমি যে পাপ করছি তার কোনো প্রায়শ্চিত্ত হয় না, তার কোনো প্রায়শ্চিত্ত হয় না। কিন্তু সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার স্বামীকে আমি আমার কোম্পানিতে একটা চাকরি দিতে চাই। চাকরি? কি বললেন? আপনি আমাকে চাকরি দেবেন? হ্যাঁ, কেন দেবে না? স্যারের মনে ভাব এসেছে, ভাব। আমি তো বিশ্বাস করতেই পারছি না। বিশ্বাস অবিশ্বাসের কি আছে? বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আরে বাবা, ম্যানেজারের চাকরি, মাসে 30,000 টাকা মাইনে। আমি রেডি করে রেখেছি স্যার। মিস্টার নাগ, আমার জীবন থেকে বেকারত্বের জ্বালা মুছে দিয়ে জেলে দিলেন খুশির আলো। তাই আজ থেকে আপনি আমার চোখে মহানুভব। অথচ তোমার দাদা বলে আমি চোরাকার বাড়ি, আমি ঠক প্রবঞ্চক। আজ থেকে আমি আমার দাদার কোথায় প্রতিবাদ করব। তাই করা উচিত, তাই করা উচিত। তা না হলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি? তার মানে? আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেলাম তোমার যে 6 কাটা জমি আছে, সেই 6 কাটা জমিটা ওই তোমার ভাসুর, আই মিন ওই তোমার বর্দা, ওই সুকুময় মুখার্জি অন্য একটা প্রমোটারের কাছে বিক্রি করে দিচ্ছে। এতে কিন্তু কি আছে? তোমাকে বাড়িতে আশ্রয় দেওয়া, তার মেজো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া, এগুলি কি বিনা স্বার্থে করেছে? না 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 না, যা করেছে এই 6 কাটা জমির মায়ায় করেছে। আমি ভাবতেই পাচ্ছি না আমার বর্দা ভিতরে ভিতরে এতখানি এগিয়েছে, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। জানবে কি করে? তুমি এতে বিদ্রোহ ঘোষণা করো, সেই জন্য তোমার চাকরি পর্যন্ত করে দেয়নি। কি বিশ্রী ব্যাপার! তার মানে দাদা আমাদের সঙ্গে এতদিন অভিনয় করেছে। আর অভিনয় না করলে কেমন করে হবে? 50 লাখ টাকার মালিক। ভাবলে লাগে ভীষণ লজ্জা। না, দেবতা সেজে থাকা সেই লোকটার মুখোশ আমি খুলে দেব। জমিটা কি দাম দিতে পারবেন? ঠিক আছে, তুমি যখন বলছো, আমি না হয় তোমার জমিটার দাম 50 লাখ টাকা দেবো। রাজি হয়ে যান ম্যাডাম, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। না 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 না, কোনো মানে নেই। শোনো, শুধু টাকা দেবো না, সেই সঙ্গে তোমার দুজনের জন্য সুন্দর একটা ফ্ল্যাট দেবো। ফ্ল্যাট? এই নাও, এতে 5 লাখ টাকা চেক আছে, অ্যাডভান্স দিলাম, আর বাকি টাকা রেজিস্ট্রির দিন পেয়ে যাবে। আমি কিন্তু সামনের সপ্তাহে রেজিস্ট্রি করতে চাই। নিশ্চয়ই
নিশ্চয়ই সামনের সপ্তাহে রেজিস্ট্রি করবে। ইয়ে তাহলে কাল সকাল থেকে তুমি আমার কোম্পানিতে জয়েন করছো? আপনাকে একটা প্রণাম করতে দিন স্যার। এই দেখো, আবার আমাকে প্রণাম কেন? তুমি বাড়ি থেকে তোমার দাদাকে ভক্তি ভরে প্রণাম করবে। যাও যাও যাও। না, তাকে আর প্রণাম নয়, তাকে আর বিশ্বাস নয়, তার জন্য তোলা থাকলে শুধু এক গ্লাস অবিশ্বাস আর ঘৃণা। আরে নাড়ু, এত রাত্রে যাবে কি করে বাড়ি? সেটা বড় কথা নয় স্যার, আমি গাড়ি নিয়ে পৌঁছে দেবো ওদের বাড়ি। আসুন মুক্তা দেবী। সেদিন আপনাকে চিনতে পারিনি, তাই আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি, তার জন্য আপনি আমাকে এই দেখো, আবার প্রণাম কেন, আবার প্রণাম কেন? ক্ষমা করবেন দাদা, ক্ষমা। সুন্দরী মুক্তা, তোমার ভাবনাটা আপাতত আমি জমা করে রাখলাম। জমা। আরে বাবা, এই সুকুময় মুখার্জি, আরে এই সুকুময় মুখার্জি, অতি গর্বকে খর্ব করার জন্য তোর এই সুন্দর সুন্দর মানসিকতার বাটিতে আমি এক ফোঁটা বিষ ঢেলে দিলাম। বিষ। আর তার জন্য প্রয়োজন আমার ছোট্ট বোন মুক্তা। ছোট বোন মুক্তা, আরে বাবা, সে আমার ছোট বোন, আমি তার দাদা। কাদা। মুক্তার সর্বাঙ্গে ছড়িয়ে দেবো কলঙ্কের কাদা। প্রথমে তার চোখ, তারপর মুখ, সবশেষে পাগল করে যৌবন। আমি আগুন হয়ে ওর যৌবনের মৌবন পুড়িয়ে ছাই করে দেব। ছাই। কি ভুল করেছি, কি ভুল করেছি। সে আমার বোন, আমি তার দাদা, তার সম্বন্ধে কি কটু কটু কথা। মা, মাগো, আমি যে দাদা হয়ে আমার বোনের সম্বন্ধে অশ্লীল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমারই ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। সকলই তোমার ইচ্ছা। ছাই ছাই করে দিয়েছে ওই সাংবাদিক সুকুময় মুখার্জি, আমার জীবনটাকে একেবারে ছাই করে দিয়েছে। ওই মানুষটার সঙ্গে সংসার করে না পেলাম সুখ, না পেলাম শান্তি। অথচ মেজো ঠাকুরপো মুক্তাকে কি ভালোবাসাই না বাসে। চাকরি পাওয়ার পর মুক্তাকে সে কত কিছু উপহার দিয়েছে, আর মুক্তাও তার জমিটা বিক্রি করে অনেক টাকা পেয়ে আমাকে এই দামি শাড়িটা কিনে দিয়েছে। ইস, এই দামি শাড়িটা পরে না আমাকে কি সুন্দর না মানাচ্ছে। দিদি ভাই, সামান্য একটা শাড়ি পেয়ে তুমি এত খুশি? হবই তো মেজো, হবই তো। আমার বহুদিনে অপূর্ণ ইচ্ছাটা যে মেজো ঠাকুর পূরণ করেছে। এই দেখো, তোমার গলাটা খালি ছিল বলে তোমার দেওর এই নেকলেসটা তোমার জন্য কিনে এনেছে। বাপ রে বাপ, তুই সত্যি বলছিস মেজো? হ্যাঁ বৌদি, ওটা আমার গুরু দক্ষিণা, কারণ তোমার জন্যই তো আমি চাকরিটা পেয়েছি। এই মেজো, তোর গলার নেকলেসটা তো দারুণ দেখতে। দুর্জয় বাবু আমাকে প্রেজেন্ট করেছে, 2 লাখ টাকা দাম। দুর্জয় বাবু তাহলে সাচ্চা মানুষ বৌদি, সাচ্চা। কিন্তু তোমার দাদা যে বলে ওই লোকটা নাকি লোচ্ছা, ও নাকি ওই মুক্তার আঁচল ধরে টেনেছে। এক কাঁচা ফুলের মাসুল হিসাবে চিন্ময়কে সে চাকরি দিয়েছে, আর আমাকে পেয়ে চাকরি দেবে। কিন্তু মুক্তা, এখনো কিন্তু তুমি কি সেই নাগবাবুর কথা ভুলে গেছো? না না মুক্তা, আমি ভুলিনি মুক্তা, ভুলিনি। তবে আমি ভীষণ ভাবছি তোমার আমার চলার পথটা ভুল হয়ে যাচ্ছে না তো? কেন কেন ভুল হবে মেজু ঠাকুর, কেন ভুল হবে? এই দেখো, তুমি যদি সারা জীবন দাদার অপেক্ষায় বসে থাকতে, তাহলে তোমার জীবনে কোনোদিনই বসন্ত আসতো না, আসতো আরো কঠোর কঠিন গ্রীষ্ম। সারা বিশ্ব যেখানে টাকা সুখের পিছনে ছুটছে, আমরা বা পিছিয়ে থাকবো কেন? ঠিক বলেছিস মেজু। জানো দিদি ভাই, মিস্টার নাগ আমাদের বড় একটা ফ্ল্যাট দেবে, আর আমরা দুজনে সেই ফ্ল্যাটে খুব শীঘ্রই শিফট করব। কথাটা ভাবতে না আমার কি ভালো লাগছে। আরে হাসো হাসো, প্রাণ খুলে হাসো। কতদিন এই বাড়িতে হাসি ছিল না, তাই তো আজ তোমাদের সঙ্গে আজ আমিও হাসছি। কি ব্যাপার সাংবাদিক বাবু, আজ এত খুশি খুশি কেন? একটা কারণ আছে লেখা। দাদা, জানি চিন্ময়, সেই দেশের শত্রু জাতির শত্রু দুর্জনাগের কালো হাতটা আমি ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছি। বৌমার যে জমিটা ছিনে নিয়ে দুর্জনাগ ভেবেছিল একটা মাল্টি স্টোরি ফ্ল্যাট তুলবে, আর সেই জমিটাতে আমি একটা স্কুল করার জন্য শিক্ষামন্ত্রীর কাছ থেকে আজ একটা
স্পেশাল পারমিশন নিয়ে এসেছি। দাদা আপনি হ্যাঁ বৌমা, তোমাকে তো আমি আগেই বলেছি বৌমা, তোমাদের সেই জমিটাতে মাস্টারমশাই নামে একটা স্কুল তৈরি করবো। আর সেই স্কুলে স্বাধীন পল্লীর অনাথ আতুর কচি কাচার লেখাপড়া শিখবে। অশিক্ষা আধারে ভেদ করে স্বাধীন পল্লীতে জ্বলে উঠবে আবার হাজার হাজার শিক্ষার আলো। কি বৌমা, তুমি খুশি হয়েছো তো? না মানে আমি আমি জানতাম বৌমা, আমি জানতাম তুমি খুশি হবে, কারণ সেই জমিটা তো মাস্টারমশাইয়ের একমাত্র স্মৃতি। তাই তো মাস্টারমশাই স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য সেই স্কুলের নাম রেখেছি আমি জ্ঞান জ্যোতি। তোমার ভীমরতি ধরেছি গো, ভীমরতি। লেখা হ্যাঁ ঠিকই তো বলছি, স্কুল তৈরির স্বপ্ন তো দেখছো, কিন্তু তুমি কি জানো সেই জমিটা মুক্তা ওই দুর্জয় নাগের কাছে বিক্রি করে দিই। লেখা কি বলে লেখা? তাহলে তাহলে তো আমার স্কুল তৈরির স্বপ্ন দেখা ভুল হয়ে গেছে। নিশ্চয়ই আপনার মতো যদি আমি আদর্শ মেনে চলতাম, বাবার স্মৃতি বাঁচিয়ে রাখা সেন্টিমেন্ট আগলে রাখতাম, তাহলে কি আমি কোনোদিন দেখতে পেতাম এই 50 লাখ টাকা? কে বললে বৌমা? 50 লাখ টাকা? হ্যাঁ, ওরা কি পেতো মার্বেল পাথরের বিশাল একটা ফ্ল্যাট? বলে মার্বেল পাথরের ফাট? আমি কি কোনোদিন পেতাম মিস্টার নাগের দা মোটা মাইনের চাকরি? চিন্ময়, তুই দুর্জয় নাগের কাছে চাকরি নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এই চাকরিটা নিতে আমি বাধ্য হয়েছি। চিন্ময়, চিন্ময়, এই চিন্ময়, তুই কি ভুলে গেছিস যে তুই আমার ভাই? তোর কি মনে পড়ে না দুর্জয় নাগ একটা সমাজ বিরোধী? দাদা তুমি, আমি তোর কোনো কথা শুনতে চাইনি, তুই কালি চাকরিটা ছেড়ে দিবি। কেন ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? যে পথে আমি বাঁচার আলো দেখতে পেয়েছি সেই পথ ছেড়ে দিয়ে আমি কি ভিক্ষা করব না আত্মহত্যা করব? চিন্ময়, এই চিন্ময়, চিন্ময়, এই চিন্ময়, তোকে তোকে আজ এমন হঠাৎ অচেনা লাগছে কেন বলতো? যাকে আমি প্রাণ ভরে স্নেহ মায়া মমতা ছায়া দিয়ে আগলে রেখেছিলাম, তুই তুই কি আমার সেই চিন্ময় যে হৃদয়ে বয়ে গেছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসার স্নিগ্ধ বাতাস? সেই হৃদয়ে আজ কোথা থেকে এলো অবজ্ঞার উষ্ণ বাতাস? উত্তর দে হতভাগা। কি হলো চিন্ময়, চুপ করে আছো কেন? দাদার কথা জবাব দিতে পারছো না? জবাব। হ্যাঁ হ্যাঁ, স্বভাব যখন হারিয়ে ফেলেছি তখন জবাব আমাকে তো দিতে হবে। এই লোকটা সারা জীবন মুখে বড় বড় কথা বলে বৌদিকে ঠকিয়েছে, সেই সঙ্গে আমাকেও। কিন্তু মিস্টার নাগ আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। সেই ভদ্রলোক আমাকে উদ্ধার করেছে তোমার তৈরি করা যন্ত্রণার গারদ থেকে। তাই আজ থেকে আমি তার কথায় চলবো এবং তার দেওয়া চাকরি করব। লেখা, তবে কি শুরু হয়ে গেছে আমার জীবনের তৃতীয় অধ্যায়? তার জন্য দায়ী আপনি নিজে। বৌমা, আপনার এই পচা পুরনো মূল্যবোধ দিদি ভাইয়ের জীবনে ছড়িয়ে দিয়েছ খাখা রোদ। সেই তীব্র রোদে দিদি ভাই পড়তে পারে, কিন্তু আমি পড়তে পারবো না। তুমি? হ্যাঁ, মুক্তা তো ঠিকই বলেছে। তোমার সামান্য রোজগারে তুমি আমাকে ঠকেছো, কিন্তু মুক্তা ঠকবে কেন? লেখা, তোমাকে বুঝি আমার মেজ ভাই লোভ লালসার সুখ স্বাচ্ছন্দ্যের ঘুষ দিয়ে আপাদ মস্তক মুড়ে দিয়েছে? না হলে ওই দামি শাড়ি বহুমূল্যে নেকলেস তুমি কোথায় পেলে? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আমরা দিয়েছি, আপনি তো কোনোদিন দিতে পারবেন না। হিসেব করে কথা বলো বৌমা। এই যে সাংবাদিক বাবু, কমা নয় সেমিকোলন নয়, তোমার শাসন সীমায় বড় একটা রেখা টানো, রেখা। হ্যাঁ, আর সেই সঙ্গে মনে রেখো মুক্তা তোমার ভাইয়ের বউ, কারণ তোমার ভাই আর আগের মতো একা নয়। একা আপনার মনে ছেকা লেগে একা। কি বললে বৌমা? আপনার সব চালাকি আমি ধরে ফেলেছি। বৌমা? আমার সরলতার সুযোগ নিয়ে আমার বাবার জমিটা হাতাতে চেয়েছিলেন, বৌমা? স্কুল তৈরির ফাঁকা আজ দিয়ে বৌমা? আপনি আত্মসাৎ করতে চেয়েছিলেন 50 লাখ টাকা, কিন্তু আমি তা হতে দিইনি, কারণ আপনার ভাই চিন্ময়ের মতো আমি বোকা নই, বোকা। তুমি ঠিক বলেছো বৌমা।
আমার এই সরল ভাইটার মতো তুমি বোকা নাও, বোকা। তুমি একটা পোকা, ধুরন্ধর ঘুণ পোকা। আমার বিশ্বাস করুণা মূল্যবোধের হাত ধরে আমার সংসারে ঢুকে আমার স্নেহ মায়া মমতার আশপাশগুলোকে কুড়ে কুড়ে খেয়ে ফাঁকা করে দিয়েছো, ফাঁকা। আঁকা বাঁকা পথে লোভ লালসার ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছো আমার শান্তির ঋণের। তোমাকে আমি সহজে ছেড়ে দেবো না। তোমাকে এইভাবে আমার থেকে এগিয়ে আসছেন কেন? কি চান আপনি? প্রায়শ্চিত্ত করতে চাই, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? মমতার সেই হৃদয় দিয়ে তোমাকে আমি সেদিন প্রাণ ভরে আশীর্বাদ করেছিলাম। তোমার মঙ্গল কামনার চিন্তা করে ওই শিয়াল কুকুরগুলোর হাত থেকে তোমাকে রক্ষা করে তোমাকে সেহের প্রতিমার মতো বরণ করে আমি আমার ঘরে তুলেছিলাম। আর এই মুহূর্তেই বিসর্জন হবে তোমার একমাত্র কাম্য। কি হয়েছে? কি হয়েছে? মুখটা দিয়ে এমন করে চিৎকার করছো কেন? তুমি এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে? জানোয়ার দাদা, আমাকে এক কাপে আমার ইচ্ছা। না না বৌদি, না, তুমি মিথ্যে বলছো বৌদি, তুমি মিথ্যে বলছো। ভগবান কখনো পথ হারাতে পারে না। আমার এই দেবতার মতো দাদা কখনো এ কাজ করতে পারে না। পারে, সব পারে। মিস্টার নাগামা তখনই বলেছিল তোমার দাদা একটা মুখোশ পরা ভণ্ড। এই স্কাউন্ডেল, এই জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিস। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। চিন্ময়, মারিস না বেজদা, মারিস না। ছেড়ে দে তন্ময়। না মেজু কাকু, তুমি বেরো না, উনি তোমার দাদা। সরে যাও বৌদি। শোন জানোয়ার, শোন, তোর শরীরে যদি এতটুকু লজ্জাবোধ থাকে, কাল সকালে ওই কলঙ্কিত মুখ আমি যেন দেখতে না পাই। আই লাভ ইউ। চলে এসো মুক্তা, এখান থেকে চলে এসো। লেখা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো। এতদিন জানতাম তোমার টাকা নেই, পয়সা নেই, কিন্তু আজ জানতে পারলাম তোমার চরিত্রটা নেই। তাই ঘৃণার সঙ্গে বলে যাচ্ছি, তুমি শুধু ভিখারি নও, তুমি একটা ব্যভিচারী। ঈশ্বর, কেন তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে? আরে পাঠালেই যদি, কেন আমার হৃদয়ে দয়া মায়া মমতা ভালোবাসার কর্তব্যের পরায়ণতা আমাকে আদর্শবাদের বীজ রোপণ করে পাঠালে? আমাকে নির্দয় নিষ্ঠুর নির্মম স্বেচ্ছাচারী আত্মকেন্দ্রিক করে পাঠালে না কেন? দাদা, भैया पुकार के भारी अखबारी चुमले होटुआ गुलाबी काश कही हम अपने दुखुआ আর সাথেলা সাধুয়া খাটিয়া পর, সাথেলা সাধুয়া খাটিয়া পর, সাজিয়া সাজায়েছে সাইনাজি 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 দিলবা মা গেলে সামা বিছায়েছে মা গেলে সামা বিছায়েছে সাইনাজি দিলবা মা গেলে সামা বিছায়েছে। শালা সিগারেটটা নিভে গেল। বাবু, ও বাবু, তোমার কাছে দেশলাই আছে? দেশলাই? আরে আছে আছে। আবে শালা, আছে তো আমার সিগারেটটা জ্বালিয়ে দাও না মাইরি। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এসো আমার কাছে এসো। আবে শালা, এই চুম্বক কখনো লোহার কাছে যায় না বে, লোহাই এগিয়ে আসে এই চুম্বকের টানে। ঠিকই তো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। আরে ছাড়ো তো, শালা তোমার মিথ্যে কথা চল বলে নে, আগে সিগারেটটা জ্বালো। ঠিক আছে।
এই তো আমি জানলাম। আমি আমার দেয়ালার ইঞ্জিন থেকে ধোঁয়াটা ছাড়লাম। বাবু, ও বাবু, একটু আগে একটা লোক এসে বলে গেল নতুন একটা পার্টি আসবে। তা তুমি কি? জলে কুমির ডাঙায় পাক, আমি কলির কংস দুর্জয় না। নাড়ু আমাকে ঠিকই জায়গায় সন্ধান দিয়েছে, একবারে হুবহু আমার বউ মায়ের মতো দেখতে। একে আমি সাজিয়ে নিয়ে যাব, সমস্ত কিছু বুঝিয়ে দেবো, তারপর আমার ভাগনার সামনে। আরে হ্যাঁ, আমি তো সেই লোক। আবে শালা, একেবারে চিনে যোগ ধরলে আর ছাড়ে না। চুপ 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 চুপ। আগে বউ পরে মা, এখন থেকে তুমি আমার বউ। আর আমি তোমার মামা শ্বশুর। শ্বশুর? আর দূর, আর ছাড় তুই শ্বশুর ভাসুর অসুর। শালা বৌমা হলে আদরটাই মাটি হয়ে যাবে। তাতে চলো এই লস্কা পাতা চাদর পেতে পূর্ণিমার রাতে। আরে আরে আরে, আমার ওই নাড়ুর মুখে যা শুনেছো ভুল শুনেছো। আরে তুমি আমার বউ হবে কেন? তুমি হবে আমার ভাগনার বউ। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। পাগল করে দেবে। এই তোমার নাম কি? চম্পা গো বাবু, চম্পা। এ মেয়ে পাড়া সবাই আমাকে বলে চম্পা রানী। তোমার নামটা তো পাল্টাতে হবে। আমি যা শালা, এই উল্টাতে পাল্টাতে যখনই নাগরে কোলটা গিয়ে শুয়ে পড়বো, তখনই মালটা সুদ তালটাইতে পাল্টে যাবে গো। ভালো, খুব ভালো। আমি তো এটাই চাই গো, এটাই চাই। তা মামা শ্বশুর বৌমা করে যখন নিয়ে যেতে চাইছো, তখন মাল্লুর কথা বললে না তো চেদের বাবু? একটু ভদ্রভাবে কথা বলো না। মনে রেখো, এখন থেকে তুমি আমার বৌমা, আর আমি তোমার মামা শ্বশুর। মামা শ্বশুর। আবে শালা, শ্বশুর এসে বৌমাকে নিয়ে যেতে, তা মামা শ্বশুর জোর হাত করে বলছে মামা শ্বশুর আমার পাওনা গন্ডা মিটিয়ে দিতে করো না কসুর। আর যদি করো, তাহলে শালা তোমার মতলবের মুসুর ডালে আমি এক থাবলা সাম্বারা দিয়ে দেবো। তাহলে শোনো, মাত্র 6 মাসের জন্য তুমি যাবে আমাদের বাড়িতে, আর তার জন্য আমি তোমাকে দেবো 1 লাখ টাকা। 1 লাখ টাকা? আবে শালা, লাখটাই পাল্টে যাবে বাইরে। শরীরের ভাজে ভাজে গ্যালামার আসবে, গ্যালামার। আরে নতুন নতুন শাড়ি পরবে, শাড়ি। নতুন নতুন শাড়ি? তাই নয়, আমার বৌমা যে গয়নাগুলো পরতো সেগুলো সব তুমি পরবে, সব। সব গয়না আমার? তাস পাস তোমার সেগুলো পরে কেড়ে নেবে না তো শালা। থুড়ি মামা শ্বশুর। দূর বোকামি, আমি কেড়ে নেবো কেন? সেগুলো সব তো তোমারই হয়ে যাবে, তোমারই। সব গয়না আমার? মামা শ্বশুর গো, মামা শ্বশুর। মামা শ্বশুর গো, সুখে তাবা ছেদকি রাতে চম্পারালে হেঁচকি উঠে যাচ্ছে, হেঁচকি। আরে হলো কি? चली का पीछे बाहे, चली का पीछे नीचे का है चुनरी का नीचे, चली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, ये दिल में जाने मेरे यार को, चली के पीछे का है। তোমাকে এই গান গাইলে চলবে না, তোমাকে অন্য গান গাইতে হবে। অন্য গান? হ্যাঁ, আমাদের বাড়িতে অন্য গান, এই বাংলার মধ্যে আর কি, আধুনিক মডার্ন। আর কি জানো ও হ্যাঁ, মাঝে মাঝে তোমাকে ঘোমটা দিতে হবে, ঘোমটা। আবে শালা, ভেতরে নাচবো খামটা আর মাথায় দেবো ঘোমটা। তা মামা শ্বশুর বলছি আমার স্বামীটা আছে না পটল তুলেছে? আছে। আসলে কি জানো, সে তার বউটাকে ভীষণ ভালোবাসতো। ওই দার্জিলিং এ চলে গেল, তারপর তার বউটা ট্রেনে কাটা পড়ে মরে গেল। আমি হবে তার মরা বউ। আরে তুই মরা হবে কেন? আরে চুপ! মরা হবে কেন বলি, মরা হবে কেন? তুমি জানতো বউ, আসলে তোমাকে না হুবহু আমার বউ, আমার না আমার বৌমার মতো দেখতে, তো তাই তো তোমাকে বৌমা সাজিয়ে নিয়ে যাব। আমি কিন্তু গাড়িতে যাব, ওই হাঁটতে ফাটতে পারবো না। আরে শ্বশুর বাড়িতে গিয়ে ওই রান্না বান্না করতে পারবো না। আরে বান্না ফান্না আমি বাড়তে পারবো না। কিছুই করতে হবে না, শুধু আমার ভাগনা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওদের সামনে এমন ভাবে নিখুঁত অভিনয় করবে ওরা যেন কেউ বুঝতে না পারে তুমি আমার নকল বউ মা। আর এখন থেকে তোমার নাম হবে রাধা। ঠিক আছে বাবু, ঠিক আছে। এই রাধা তোমাদের বাড়িতে গিয়ে সব গোপন কথা একটু একটু করে জেনে নেবে। আর সেই সঙ্গে তোমার ভাগনার দিলটা একেবারে ঘায়েল করে দেবে, ঘায়েল। বাবা, তাও দেরি না করে চলো, ওই দেখো লাল কন্টেস্টার, ওই কন্টেস্টারে বসবে, তাড়াতাড়ি চলো। ও বাবু, ওই
কণ্ঠাসা গাড়িতে বসে সে সময় কণ্ঠাসা করে দেবো না তো? তাই কি পারি গো? তুমি তো আমার রাধারানী আর আমি তোমার মামা কংস। আমি চাই অংশ। অংশ? স্যার ঠিক সময় মতো বুঝিয়ে দেবো, শুধু একটা কথা মনে রেখো, এখন থেকে তুমি আমার বউ মা আর আমি তোমার মামা শ্বশুর। হ্যাঁ না না দেরি নয়, চলো চলো ওই কণ্ঠেসারে বসবে, চলো আমি যাচ্ছি। আরে তাড়াতাড়ি চলো না। ঠিক আছে ঠিক আছে। ওরে ও শ্যামলী, ও বিজলি, ও সোনালি, তোরা কিচ্ছু ভাবিস না রে, কিচ্ছু ভাবিস না। তোদের এই চম্পারানি আবার এ পাড়ায় ফিরে আসবে না। চম্পা না চামেলি, চম্পা না চামেলি, আমি যে একবার আসে সে দশবার আসে। আমি পাগল হতে চাই। লাই লাই লো, লাই 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 লো, লাই লাই লো, লাই 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 লো, লাই লো, লাই 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 লো। জলে কুমির ডাঙায় বক, আমি কলির কংস দুর্জয় না। আরে বিপ্লব, এই বিপ্লব, ওই চম্পা ওরফে রাধাকে দিয়ে তোর নামের সমস্ত সম্পত্তি আমি আমার নামে করে নেব রে, আমার নামে। সুখময় মুখার্জি সাংবাদিক, এবার তোকে আমি বিশ্বরূপ দর্শন করাবো, বিশ্বরূপ। সেটা বড় কথা না স্যার। আচ্ছা বড় থেকে হিরোইন বেরিয়েছে, আগে না স্যার। শিউলিকে তুলে নিয়ে এসেছিস, আগে না স্যার। সেটা বড় কথা নয়। হাজার হাজার মানুষের হাড়ের উপরে দাঁড়িয়ে আমরা প্রাসাদ গড়ে তুলি, অনেক আগাছার মৃত্যু ঘটিয়ে বাঁচিয়ে তুলি রজনীগন্ধার চারা। তাছাড়া তুই কি মনে করছিস ওই শিউলির দেহটা উপভোগ করব আমি আমার ইন্দ্রিয় স্বার্থের জন্য? আরে না রে বাবা না, ওইরকম অনেক শিউলিকে আমি রাতের অন্ধকারে একা চিরদিনের জন্য ছড়িয়ে দিয়েছি। আমার লক্ষ্য আরো অনেক অনেক দূরে। নাড়ু, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এসে মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে যেমন করেই হোক, যেভাবে হোক, এই সাংবাদিক সুকুমার মুখার্জিকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, সরিয়ে। তা নাহলে 24 ঘন্টা পর তোরই সুন্দর বডিটাকে আমি ডেড বডি বানিয়ে দেব। মনে রাখিস, জলে কুমির ডাঙায় বক, আমি সালা শুয়োরের বাচ্চা কলির কংস দুর্জয় না। সেটা বড় কথা নয়। নুন যখন খেয়েছি গুণ গাইতেই হবে। শালা সাংবাদিক সুখময় মুখার্জি, এই নাড়ু মিত্রের হাতে তোর জীবন হবে শেষ। এই ধর ধর ধর, পকেট মার, শালা মার, শালা পকেট মার। আমাকে আপনারা বাঁচান, কে কোথায় আছে আমাকে বাঁচান। শালা মারবেন না। এই নিন স্যার আপনার মানি ব্যাগ। আরে কেন মারবো না বসাই? আরে মারবেন না, শুনেন না। আরে কেন মারবো না? তাহলে পকেট মার, পকেট মার। আরে পকেট মার, আমার ব্যাগটা আমি ফেরত পেয়েছি, আপনারা চলে যান। এই চল 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 চল। আচ্ছা, কেন তুমি এই সমস্ত নোংরা কাজ করো? আমি স্যার আগে পকেট মার ছিলাম না, হঠাৎ ঝুটমিল বন্ধ হয়ে যাওয়াতেই। ঠিক আছে, এই নাও, এই টাকাটা তুমি রাখো। টাকা? আরে তোমার গায়ে তো একটা ভালো জামা নেই। দাঁড়াও ভাই, দাঁড়াও। এই জামাটা তুমি এখনই গায়ে দিয়ে নাও। বড় ক্লান্ত। 3 দিন আজ আমি ঘুমাতে পারিনি। যাই ওই গাছটার ছায়ে গিয়ে আমি একটু বিশ্রাম নেই, একটু বিশ্রাম নেই। দু চোখের তবু দিন গুনি, দিনে বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরেও একা, চোখের তবু দিন গুনি, দিন বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরেও একা, অন্তরে বাহিরেও একা। স্যার যাবেন না স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান। আপনি মানুষ নন স্যার, আপনি দেবতা। স্যার দাঁড়ান। সাংবাদিক সুখময় মুখার্জি, আমার হাতে তোর জীবন শেষ। কি বিকট আওয়াজ রে বাবা, ওরে বাবা রে।
বডিটা একেবারে বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছে, কেউ একে চিনতে পারবে না। ওরে বাবারে পুলিশ, কেউ এসে পাওয়ার আগে পাবলিকের সঙ্গে আমাকে মিশে যেতে হবে। পালিয়ে গেল। আমি এখানে আসার আগে ক্রিমিনালটা বোম চাষ করে পালিয়ে গেল। দেখা পেলে ওকে আমি। ইস, বোমার আঘাতে মুখটা চেনা যাচ্ছে না, সারা শরীরটা একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। দেখি দেখি মানিব্যাগ, দেখি মানিব্যাগের মধ্যে কি আছে। বেশ কাটে লেখা আছে সুকুমার মুখার্জি সাংবাদিক। তার মানে সাংবাদিক সুকুমার মুখার্জি বোমার আঘাতে মারা গেছে। ও মাই গড, না না, দেরি করলে চলবে না, এখন এই বডিটা জিপে তোলার ব্যবস্থা করতে হবে। তার আগে সংবাদপত্র অফিসে একটা ফোন করে জানিয়ে দিই। হ্যালো, হ্যাঁ শুনুন, আমি মিস্টার সেন বলছি। একটু আগে গঙ্গার ধারে সাংবাদিক সুকুমার মুখার্জি বোমার আঘাতে মারা গেছে। না 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 না, বোমার আঘাতে সাংবাদিক সুকুমার মুখার্জির মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যার কলম থেকে ঝরে পড়তো সত্যের স্ফুলিঙ্গ, শোষণ মুক্ত সমাজ গড়াই ছিল যার ব্রত, সেই মহান মানুষটা আজ আমাদের মধ্যে বেঁচে নেই। আমি ভাবতে পারছি না, যার লেখাই ছিল আমার কর্মজীবনের পাথেও, যার সত্যের অন্বেষাই ছিল আমার আধার মনের দিশা, সেই মহান মানুষটা আজ আমাদের মধ্যে বেঁচে নেই। এই যে দু ফোঁটা চোখের জল ফেললে কি সুকুমার মুখার্জির প্রতি তোমার কর্তব্য শেষ হয়ে গেল? সেই মানুষটার অকাল মৃত্যুকে তোমার মনকে নাড়া দেয়নি? হ্যাঁ নাড়া দিয়েছে, আর সেই সঙ্গে তার অকাল মৃত্যুটা আমাদের দিক ভ্রান্ত করে তুলেছে। ঠিক ওই রকম দিক ভ্রান্ত আমাকেও করেছিল বেশ কয়েক বছর আগে। প্রথমে আমার বাবার মৃত্যু, তারপরে আমার স্বামী, আমাকে আবার একবার দিক ভ্রান্ত করে দিল ওই জ্ঞান মাস্টারের মৃত্যু। সেদিন আমি ছিলাম অসহায়, আজ আমি তোমার সহায় হতে চাই গৌরব, তোমার সহায়। কি আপনার পরিচয় আমি জানি না, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মনের মধ্যে জমা হয়ে আছে একরাশ যন্ত্রণার পাহাড়। সত্যি করে বলুন, আপনি কে, কি আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই স্বাধীন ভারতবর্ষে পরাধীনতার শৃঙ্খলে বন্দী এক হতভাগিনী মা। আপনি? ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে কার কপালে সে তো কেউ জানে না। আপনি? ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে সে তো কেউ জানে না। ঝড়ের প্লিজ সত্যি করে বলুন, কি আপনি, কি আপনার পরিচয়? আমি দেবকী, আমি মহাভারতের নই, ওই কলির কংসর দিদি দেবকী, ওই চরিত্রহীন মহাপুরুষ একালের কংস দুর্জয় নাগের দিদি। এটাই তোমার চরম লজ্জা। আই সি, কিন্তু আপনি আমাকে চিনলেন কেমন করে? জহুরি যেমন জহর চিনতে ভুল করে না, তেমনি তোমাকেও চিনতে আমার ভুল হয়নি। তাছাড়া কয়েকদিন আগে তো তুমি আমার মেয়ে চেতনাকে সহবত শিখিয়েছিলে, সহবত। সেটা আমার কর্তব্য ছিল মাত্র। কিন্তু আমি যে তোমার মধ্যে অন্য জিনিসের সন্ধান পেয়েছি। কিসের সন্ধান পেয়েছেন? তোমার বুকের মধ্যে জমা হয়েছে প্রতিবাদের বারুদ। তুমি তো একটা ছোট্ট দেশলাই কাছি, তুমি তো ঘটাবে বৃহৎ অগ্নিকাণ্ড। কি বলছেন আপনি? আরো অনেক কথা আছে, সে কথা আমি তোমাকে পরে বলবো। আর তখনই দেখিয়ে দেব কোন সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। ভূত, সর্ষে, ভূত। প্রথমে আপনার বাবার মৃত্যু, তারপর আপনার স্বামীর মৃত্যু, তারপর ওই শিক্ষক জ্ঞানবাবুর মৃত্যু।
সব শেষে সুকুমার মুখার্জির মৃত্যুর নায়ক কি তবে একজন? আর তাই যদি হয় তাহলে ওই বাস্তু ঘুঘুর বাসাকে আমি ভেঙে দেবো, ওই বাস্তু ঘুঘুকে আমি ফিনিশ করে দেবো, ফিনিশ। এটাই হবে ওই প্রয়াত সুকুমার মুখার্জির প্রতি আমার প্রমিস। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই দেশের কোনো মানুষের আমি ক্ষতি হতে দেবো না। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব, প্রতিবাদ। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, বোমা বারুদ গুলি ছাড়া চলব না। আমরা পরাজয় মানব না, বোমা বারুদ গুলি ছাড়া চলব না। তবে শত্রু এলে বোমা বারুদ মারতে জানি, তোমার ভয়। আরে না রে বাবা না, আমি দুর্জয় না, আমার লাইফে ভয় বলে কোনো শব্দ নেই। ভয়কে আমি জয় করতে জানি, জয়। আরে বাবা সুকুমার মুখার্জি ফিনিশ, আর তার জন্য আমি খুশি, ভীষণ 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 খুশি। আমার শ্বশুর, ও মামা শ্বশুর, তুমি তো সালা খুশির আনন্দ ভাসছো মাইরে। এদিকে আমার শরীর যে দুলছে, বলে আমার নতুন ভাতাটা কবে আসবে শুনে। চম্পা, মামা শ্বশুর, ও মামা শ্বশুর, তুমি আমার পুরনো নাম ধরে ডেকে আমার শরীরটাকে একবারে নেড়ে চেড়ে দিলে মাইরে। আসলে কি জানো, ব্যাপারটা আমি একবার ভুলে গিয়েছিলাম, রাধা। হ্যাঁ হ্যাঁ, রাধা রাধা। আমি এখানে আসার পর থেকে আমার এই পুরনো নামটা আমি চলাই করে একেবারে ধোলাই মেশিনে ফেলে দিয়েছি। আর সেই সঙ্গে আমি কাগজে যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছো। আরে মুখস্থ মানে একেবারে গিলে নিয়েছে। এই দেখো না, এই দেখো আসল রাধা যে শাড়িটা পরতে ভালোবাসতো, আজ আমি সেই শাড়িটাই পরেছি। তবে তার মতো ঘোমটা দিয়ে নয়, কুচি কাঁচি আজকালকার বৌদিদের মতো এই খেমটা নাচের স্টাইলে। ভালো, খুব ভালো, ভীষণ ভালো। আর সেই সঙ্গে এই ক্যাসেলের সমস্ত ঘর দুয়ারগুলো নিশ্চয়ই জেনে নিয়েছো। হ্যাঁ।